Hey, I think we're live. We have a great show today. Hopefully, Alif can join. Let's do this. Hi, everybody. Hello, and welcome to Geek Myth, the show by the fans for the fans. আমরা কিসের fans? আমরা মুভিজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজ ফ্যান এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন ঢাকা, চিরাং, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, এনিওয়্যার, মিরপুর, বক্সিবাজার, যে যেখান থেকে দেখছেন, যেই সিটি, যেই পাড়া, যেই টাউন, you are all welcome to this show if you guys love movies, TV shows, streaming shows এবং যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন, যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইংল্যান্ড, ব্রিটেন, ইউরোপের বিভিন্ন দেশ এক্সেপ্ট ইউক্রেন এবং রাশিয়া যেখানে যুদ্ধ চলছে এবং অফকোর্স চায়নায় মনে হয় ইউটিউব ফেসবুক নাই, সো এই কয়টা দেশ ছাড়া মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে যেখান থেকে দেখছেন, ইফ ইউ লাভ মুভিজ অ্যান্ড টিভি শোজ অ্যান্ড স্ট্রিমিং শোজ, প্লিজ join this show. This is the premier news and reviews show for these things, movies, TVs, etc. in Bangladesh. In fact, I would go so far as to say the best show of this kind in deshe, because we're the only one of this kind in deshe. So এটা হলো পার্ট 1। পার্ট 2 হচ্ছে যে আমাদের খুব 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 হেল্প হয় যদি যারা এটা যেখান থেকে দেখেন, এটা মাশাল্লাহ থ্যাঙ্কস টু দ্য মিরাকল অফ মডার্ন টেকনোলজি, এটা আমার প্রোফাইল থেকে, আলিফের পেজ থেকে, গিক মিথ গ্রুপ, গিক মিথ পেজ, ক্রিপ্টিক ফেট গ্রুপ, ক্রিপ্টিক ফিট পেজ, কোটি কোটি জায়গা থেকে লাইভ যাচ্ছে সামনে। ইনফ্যাক্ট ফারুকের প্রোফাইল থেকেও এটা লাইভ যাবে ইন কামিং শোজ। আজকে এটা সময় পাই নাই সেট আপ করার জন্য। সো বিভিন্ন জায়গা থেকে এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে এবং স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মধ্যবনী, আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা লাইভ প্রকাশ হচ্ছে। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জিএমএক্স অফিসিয়াল। এখানে দেখতে পাচ্ছেন জিএমএক্স, আমি জিনিসটা বড় করি। সো জিএমএক্স অফিসিয়াল এটা ইউটিউব শো। এখানে আমাদের প্রত্যেকটা লেটেস্ট এপিসোডগুলো এখানে থাকে, এখানে আলাদা রিভিউজ থাকে যেগুলো আমি নিজে করি, এখানে এই আমাদের লাইভ শোগুলো থাকে। সো আপনি যদি কোনো পুরনো শো দেখতে চান, এখানে সবগুলো আছে সুন্দর করে। এবং আমাদের মাসাল্লাহ 6,500-এর মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমাদের খুব 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 দরকার খুব শীঘ্রই ডাবল ডিজিটসে দেওয়ার, অর্থাৎ 10,000 সাবস্ক্রাইবারে যাওয়ার খুব খুব দরকার। এবং এটা উই নিড ইয়োর পার্টিসিপেশন, উই নিড ইয়োর হেল্প। আপনারা প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের শো পছন্দ হয়, এই টাইপের আড্ডা পছন্দ হয়, মুভি নিয়ে আড্ডা, মুভি নিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তাহলে প্লিজ জয়েন দিস শো অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। যত বড় হবে এই কমিউনিটি, তত আড্ডাটা আরও বড় হবে, এবং যত বড় হবে এই কমিউনিটি, তত আমরা নতুন নতুন জিনিস করতে পারবো, অনেক মজার মজার জিনিস করতে পারবো। সো কাম অন, বি গুড স্পট, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এবং এটা দিয়ে আমাদের এই হোমওয়ার্ক শেষ, সব হোমওয়ার্ক হয়ে গেছে, ডান। নাও উই ক্যান মুভ অন টু, এক সেকেন্ড, মুভ অন টু আজকে আমাদের যা যা করণীয় যে কাজগুলো আছে সেখানে আমরা মুভ অন করতে পারি। সো ফারুক, এক সপ্তাহ পরে তোর সাথে দেখা হলো গিক মিথ। ইনফ্যাক্ট উই মিসড ইয়েস্টারডে শো বিকজ গতকালকে গতকালকে আমাদের সানডেতে হয় 10:30-এর সময়। তো সানডেতে করতে পারি নাই বিকজ অ্যাজ ইউ নো ভেরি ওয়েল যে Yeah. আমি যেখানে কাজ করি, বিটুপি অ্যাডভার্টাইজিং লিমিটেড, যেটা বাংলাদেশের প্রথম বাংলাদেশি অ্যাডভার্টাইজিং কোম্পানি, 1967 না কবে জানি এটা এস্টাবলিশড হয়েছিল। ইটস ওয়ান অফ দ্য ইফ নট দি ওল্ডেস্ট, বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যাডভার্টাইজিং এজেন্সিজ। এবং এটার কর্ণধার হচ্ছেন রেজা আলী, এবং তিনি মারা গেছেন, গত মাসে মারা গেছেন তিনি। অ্যান্ড হি লিভড এ ফুল লাইফ। তারপরেও ওনার আরও বেশ কয়েকদিন বাঁচা উচিত ছিল, তারপরেও আমরা ফিল করি যে ওনাকে টু আর্লি নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু হি লিভড এ ফুল লাইফ, এবং এই যে বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির কী বলবো, ওয়ান অফ দ্য পিলার্স, এই আলী জাকের, রেজা আলী, ওদিকে গীতিয়ারা সাফিয়া চৌধুরী, তারপরে এই ইন্টারস্পিডের, Ravinder Majumdar না রামেন্দ্র মজুমদার হচ্ছে ইয়ের expressions. এক্সপ্রেশনস, আর ইন্টারস্পিডের শিট ওনার নাম ভুলে গেলাম, এনায়েত করিম, তাই না, এনায়েত করিম। And yeah, সো এরা হচ্ছে দ্য লেজেন্ডারি অ্যাড পিপল অফ বাংলাদেশ। সো ইটস হার্ড টু লুজ সামওয়ান লাইক দ্যাট। আর আমার জন্য এটা আরও আরও মিনিংফুল বিকজ হি ওয়াজ নট অনলি মাই চেয়ারম্যান অ্যান্ড মাই বস, উনি আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস সারা আলী, হুজ অলসো মাই বস, তার বাবা। সো উনি চলে গেছেন গত মাসে, কিন্তু ওনার বার্থডে ছিল আজকে, আজকে 10ই এপ্রিল, আজকে ওনার বার্থডে ছিল। এবং যেটা খুবই খুবই সুইট ফারুক, যে এই এক্স বিটোপিয়ান্স, যারা এক্স বিটোপিয়ান্স বলবো না, এক্স বিটোপি পিপল, যারা নিজেদেরকে বিটোপিয়ান্স বলে, কারণ একটা কথা আছে যে ওয়ান্স এ বিটোপিয়ান অলওয়েজ এ বিটোপিয়ান। always a utopian, huh? এটা একটা বিগেস্ট এক্সাম্পল দেখলাম যে গতকাল যারা ফর্মার এমপ্লয়িজ, আমি এক্স বিটোপিয়ান্স বলবো না বিকজ ওয়ান্স এ বিটোপিয়ান অলওয়েজ এ বিটোপিয়ান, যারা আগে চাকরি করতেন বিটোপিতে, তারা নিজেরা একত্রিত হয়ে পয়সা টয়সা জোগাড় করে, মানে মুখে বলা তো একটা জিনিস আর করে দেখানো একটা জিনিস, ওরা নিজেরা অর্গানাইজ করে গতকালকে গুলশান ক্লাবে ক্রিস্টাল প্যালেস নামে একটা সুন্দর একটা সেলিব্রেশন হল আছে, সেখানে একটা খুব সুন্দর একটা ইন্টিমেট, যে আমাদের চেয়ারম্যান সাহেব রেজা আলীর জন্য একটা বার্থডে। সো ওখানে রেজা আলীর পুরো পরিবার,
সারা আলীর আম্মা, দুই ভাই মিরান আলী, বিশাল আলী, আমরা সবাই গেছিলাম। আমাদের মাইটি বাইট এবং বিটুপি থেকে অরূপ, আমি, শাহেদ, জুই, এমরান, মানে বেসিক্যালি বাদল, যারা আমরা মানে কিছুটা হলেও রেজালির সাথে সম্পৃক্ত ছিলাম, Yeah. স্পেশালি অরূপ তো কাজ শুরুই করছে রেজালির সাথে। সো সবাই আমরা গেলাম এবং প্রচুর পুরনো বিটুপি এমপ্লয়িজ ছিল, তার ম্যাক্সিমাম আমি চিনি না, বিকজ বিটুপি সেই 67 থেকে জার্নি শুরু করছে, মানে স্বাধীনতা যুদ্ধের আগে থেকে শুরু করছে। এবং ওখানে সবাই আবার যেটা করে যে রেজালি সম্বন্ধে ওদের পার্সোনাল ফিলিংস, পার্সোনাল স্টোরিজ, খুব মজার মজার গল্প শেয়ার করলো। নূর ভাই নীলফামারী থেকে আসছেন, আসাউজ্জামান নূর, উনারও কিন্তু চাকরি জীবনের শুরু বিটুপিতে। সো উনি নীলফামারী থেকে আসছেন জাস্ট এই শো এর জন্য এবং এই শো এই মানে এই ইভেন্টের জন্য, এবং এটা শুরুই হয়েছে 10:30টার সময়, কারণ আমাদের ইচ্ছা ছিল যে সবাই রোজা রেখে ইফতার করে আস্তে ধীরে রিল্যাক্স করে আসবে 10:30টার দিকে, তারপরে একটু আলোচনা, সবাই স্মৃতিচারণ করবে, অ্যান্ড দেন 12টার সময় কেক কাটা হবে রেজালিকে সেলিব্রেট করে। সো উনি নীলফামারী থেকে আসছেন জাস্ট এই প্রোগ্রামের জন্য, এবং উনি খুব মজার মজার কিছু কথা বললেন। তারেক ইনাম সাহেব Yeah. ছিলেন, আমাদের সবার প্রিয় তারেক ইনাম। সো এই গল্প টল্প বলে, এবং উনি আজকে সকালে আবার প্লেনে করে নীলফামারী চলে গেছেন, হি কেম হ্যাঁ। জাস্ট ফর দিস। সো এইগুলা খুবই হার্ট ওয়ার্মিং, যে সুন্দর একটা কেক নিয়ে এসেছিল, ছোট ছোট হেভি মেসেজেসও ছিল, যে এই যে এতগুলো মানুষ, মানে একটা মানে আছে না যে আমরা আসলে পৃথিবীতে কি জন্য আসি, কি করি, কি দিয়ে যাই। এই যে কি দিয়ে যাই হচ্ছে আমি যে এই যে রেজাজি মারা গেছেন প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহ হলো, এর মধ্যে যে এত মানুষের যারা এক্স মানে আত্মীয় স্বজন, আমরা যারা অন্যভাবে ওনাকে চিনি, আমরা ওনার স্মৃতিচারণ করছি, ওনাকে মনে রাখছি, এটা তো একটা কথা, কিন্তু যারা এই যে বছরকে বছর আগে বিটুবিতে কাজ করতো, তাদের এত ভালোবাসা যে নিজেরা রেজা আলীর বার্থডে উদযাপনের জন্য গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করলো, এত ইন্টিমেট, এত সুন্দর হয়েছে জিনিসটা, বা ইট ওয়াজ সো নাইস। মানে ইনফ্যাক্ট রেজা আলীর স্ত্রী নাইমা আলী, আমার আন্টি সারা আলীর মা, উনি উনি বলছিলেন, উনি শেষের দিকে কিছু কথা বলেন, উনি বলছিলেন যে আমি আসলে যখন এখানে আসছিলাম তখন আমার মনটা খারাপ ছিল যে সবাই আছে কিন্তু রেজা নাই, কিন্তু আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে যে রেজা আছে, এবং এখন আমার খুব ভালো লাগছে। সো উনি আসলে শি লেফট স্মাইলিং। সো ইট ওয়াজ জাস্ট এ ভেরি ওয়ার্ম একটা ইভেন্ট। এনিওয়ে, সো কালকে এই রেজা আলী স্মৃতিচারণ এবং বার্থডের জন্য আসলে গিক মিথ করতে পারি নাই, সো উইচ ইজ ওয়াই আজকে আমরা করছি। So that's how it is. We are not professional YouTubers, we are hobby YouTubers. আমরা সবাই চাকরি করি, সেই কারণে এদিক ওদিক এগুলো একটু হয়, কিছু করার নাই। বাট ম্যান, ডু উই হ্যাভ এন এক্সাইটিং শো, উই হ্যাভ ভেরি এক্সাইটিং শো, সো মেনি থিংস। আমরা তো আসলে বলি যে উপরে কিন্তু এই যে আমাদের স্ক্রিনে লেখা আছে যে মুভি নিউজ অ্যান্ড রিভিউ শো, আমরা কিন্তু মুভি নিউজ নিয়ে মোটামুটি 2 বছর ধরে কোনো কথা বলি না। আমরা রিভিউজ নিয়ে কথা বলি, নিউজ নিয়ে কথা বলি না, এবং এটার জন্য মেইনলি আমি দায়ী করব এই ওয়ার্নার ব্রাদার্স এবং ডিসিকে, যাদের বাজে নিউজ বলতে 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 বললে আমরা নিউজ নিয়ে কথা বলবো না, উইচ ইজ অ্যাট সাম পয়েন্ট আমরা কিন্তু নিউজ নিয়ে কথা বলে থামাই দিছি, উইজ লাইক উই ক্যান ডিল উইথ দিস শিট ম্যান। আর রিসেন্টলি ইনফ্যাক্ট লাস্ট 2 বছরে মার্ভেল থেকে খুব ভালো নিউজ বেরোচ্ছে না, মানে there's no ফাইনালি। news is good news, এখন হয়ে গেছে no news is হ্যাঁ, good news এর মতো। নো নিউজ, এক্স্যাক্টলি নো নিউজ, মানে আচ্ছা ঠিক আছে আমরা ভালো আছি। সো যাই হোক, স্টার ওয়ার্স সেলিব্রেশন নামে একটা ইভেন্ট হয়, আমি শুরু করে দিচ্ছি আজকে প্রোগ্রাম। ও লাস্ট কথা বলতে ভুলে গেছি, আমাদের প্রোগ্রামটা আসলে দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আজকের টপিক নিয়ে, আমি জানি না আলিফ এখনো আসবে নাকি, ওর শরীরটা একটু খারাপ ছিল। সো বেসিক্যালি আমি ফারুক, যদি আলিফ আসে আলিফ, আমরা কিছু সিলেক্টেড টপিকস আছে আমাদের, যেটা আপনি যেখানেই দেখছেন, ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, ওই ডিসক্রিপশন সেকশনে দেখবেন যে একটা লিস্ট আছে যে কি কি জিনিসটা আমরা আলাপ করব। সো ওটা নিয়ে আমি ফারুক আলিফ আসালে ওটা নিয়ে আমরা আমি আর আমাদের আড্ডাটা দিব, আমাদের মতামত বলবো, ওপিনিয়ন্স চিলাচিলি করবো, মারামারি করব, এবং ওটা শুনে আপনারা প্লিজ কমেন্ট করেন, যে যেখানে আছেন, ফেসবুকে থাকলে ফেসবুকে কমেন্ট করেন, ইউটিউবে থাকলে ইউটিউবে কমেন্ট করেন। সো পার্ট 1 অফ দ্য শো হচ্ছে আমি আর ফারুক বা আলিফ সবাই মিলে আমরা আমাদের টপিক নিয়ে আড্ডা মারবো, অ্যান্ড দেন ওটা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড পার্ট অফ দ্য শোতে আপনারা যে কমেন্টগুলো করেছেন, যে মতামত জানিয়েছেন, দ্বিমত পোষণ করেছেন, অথবা সহমত ভাই, অথবা নতুন কিছু একটা জিজ্ঞেস করেছেন, ওগুলা নিয়ে আসলে আপনাদের সাথে আড্ডাটা হবে, আপনাদের কমেন্টসগুলো নিয়ে। সো এই দুইটা ভাগে এই শোটা বিভক্ত। সো এখন আমরা শুরু করে দিই দোস্ত। প্রথম টপিকটা হচ্ছে স্টার ওয়ার্স সেলিব্রেশন। সো এখন প্রশ্ন আসতে পারে, কি এই স্টার ওয়ার্স সেলিব্রেশন, হোয়াট ইজ দিস স্টার ওয়ার্স সেলিব্রেশন? স্টার ওয়ার্স সেলিব্রেশন হচ্ছে প্রতি 2 বছর অন্তর অথবা প্রতি বছর, এটা আসলে ডিপেন্ড করে যে প্রতি বছর হতে পারে, 2 বছর পর পর হতে পারে, এটা ডিপেন্ড করে ওদের কত নিউজ আছে। ওরা বেসিক্যালি একটা সেলিব্রেশন করে, একটা ইভেন্ট করে, যেখানে লুকাস ফিল্ম অথবা স্টার ওয়ার্স রিলেটেড যাবতীয় যত বিষয়, মানে সামনে আপকামিং ইভেন্ট, কি বলবো, হ্যাঁ ইভেন্ট আছে, ফর এক্সাম্পল টিভি শোজ, ফর এক্সাম্পল থিম পার্ক নিয়ে যাদের কাজ, ফর এক্সাম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট মুভিজ, এগুলো নিয়ে ওরা প্রেজেন্টেশন করে, এবং এটা 3 দিন ব্যাপী একটা একটা বিশাল একটা
কনভেনশন হয় মোটামুটি কমিক কনের মতো, যেখানে আছে না পুরোটি হচ্ছে স্টার ওয়ার্স রিলেটেড। সো বিশাল ফ্লোরে আপনি ঢুকবেন, দেখবেন চারিদিকে লোকজন কসপ্লে করছে, বিভিন্ন স্টল আছে, মানুষ মার্চেন্ডাইজ বেচতেছে, বিউটিফুল বিউটিফুল স্টার ওয়ার্সের সাথে সম্পৃক্ত যেসব ছোটো ছোটো কোম্পানিরা কাজ করে, বিট কস্টিউমের কাজ, বিট মডেলিংয়ের কাজ, ওরা আবার ওদের স্টল দেয়। সো ইটস এ হিউজ সেলিব্রেশন অফ এভরিথিং রিলেটেড টু দ্য স্টার ওয়ার্স ইউনিভার্স। এবং এই প্রত্যেকটা দিনই একটা প্রেজেন্টেশন থাকে ফ্রম লুকাস ফিল্ম, যে একদিন হয়তো কার্টুন নিয়ে কথা বলে, একদিন হয়তো টিভি শো নিয়ে কথা বলে, একদিন হয়তো গেমস নিয়ে কথা বলে, একদিন হয়তো মুভিজ নিয়ে কথা বলে। সো এইটা নিয়ে 3 দিন ধরে বিশাল একটা মজা হয়, এটা টিকিট কেটে আপনি যেতে পারবেন। সো এইটা এই হয়ে গেল এই গত উইকেন্ডে, বেসিক্যালি ফ্রাইডে স্যাটারডে সানডে, এই 3 দিন এটা হয়েছে। এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়, এটা বিভিন্ন আমেরিকার বিভিন্ন জায়গায় হয়, আবার ওরা ফুট করে লন্ডনও চলে যায়। কেন? কারণ ওরা লন্ডনে প্রচুর শ্যুট করে, স্টার ওয়ার্সের প্রচুর শুটিং হয় লন্ডনে। সো এবার যেহেতু ফারুক লন্ডনে হয়েছে, সেহেতু উই হ্যাড আওয়ার ইউকে করেসপন্ডেন্ট দের, আতিশ ওয়াজ দের। আতিশ হচ্ছে আমার বন্ধু আতিশ, যে বিশাল স্টার ওয়ার্স ফ্যান। আমি যখন লন্ডন যাই আমি মোস্টলি ওর বাসায় থাকি, এবং সে হিউজ হিউজ স্টার ওয়ার্স ফ্যান। সো আমি জাস্ট শুরু করি যে কত ফুর্তি হয়েছে আর কি, লেটস জাস্ট সি যে কত ফুর্তি হয়েছে। সে ওখানে গিয়ে, মানে আমি তো আগে থেকেই জানতাম না, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ফ্রাইডেতে, দোস্ত তুই কি যাচ্ছিস স্টার ওয়ার্স সেলিব্রেশনে? সো হি ওয়েন্ট। সো এখানে যে যে কালো জ্যাকেট পরা, কালো চশমা পরা, যে অত্যন্ত সুদর্শন ব্যক্তি দেখতে পাচ্ছেন, সেই হচ্ছে আমার বন্ধু আতিশ। এবং সে গিয়ে মোটামুটি এই যে এখানে ম্যান্ডেলোরিয়ান এবং বোকাট্যান ওদের সাথে ছবি, কাইলো রেন এবং স্টর্ম ট্রুপারের সাথে ছবি, এটা হচ্ছে একটা জেডাই, ওর নাম ভুলে গেছি, ওর সাথে ছবি উপরেরটা, এদিকে আবার এই দুটো ম্যান্ডেলোরিয়ান, নিচে আবার ওই যে বিভিন্ন ম্যান্ডু ইত্যাদি, মানে অনেক ছবি টবি তুলছে, আরও অনেক ছবি আছে, সব ছবি এখানে দেখার দরকার নাই। সো হি ওয়েন্ট দেয়ার, হি হ্যাড এ গ্রেট টাইম। সো আমি যেটা বলছিলাম যে বিভিন্ন, যে এখানে একটা ফ্লোর দেখতে পাচ্ছেন, বিশাল একটা ফ্লোর, উপর অনেক লাইটস, এই বিশাল ফ্লোরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা থাকে, অ্যান্ড ইউ ক্যান টেক ফটোজ অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম। সো হি হ্যাড এ গ্রেট টাইম। বা সবচেয়ে মজা হয়েছে, নট ইভেন দিস, মজাটা ছিল, লেট মি ব্রিং আপ দ্য মজা। বেসিক্যালি এখন যে ছবিটা দেখবো, এই হচ্ছে আসল কাহিনী। কাহিনীটা হচ্ছে এটা। সো যদি না চিনে থাকেন, ফ্রম লেফট টু রাইট, এটা হচ্ছে কি যে নাম, হ্যাঁ, অ্যান্ডি সার্কাস। অ্যান্ডি সার্কিস যে লেটেস্ট আমরা দেখেছি অ্যান্ডোরে। যারা আমরা একটু বয়স বেশি, আমরা লর্ড অফ দ্য রিংসে গোলাম নামে চরিত্রে আমরা ওনাকে দেখেছি, এবং রিসেন্টলি ব্ল্যাক প্যান্থারের ভিলেন হিসাবে ছিলেন, এবং অ্যান্ডোরে সে, তারপরে দ্য ব্যাটম্যানে হি ওয়াজ অ্যালফ্রেড, এবং অ্যান্ডোর সিরিজে 3টা এপিসোড আর্কে হি প্লেড দিস প্রিজন, একটা প্রিজনার, যে গ্রুপ লিডার প্রিজনার থাকে, এবং হি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর। এবং মাঝখানে যাকে দেখছেন, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রোজারিও ডসন। যারা ম্যান্ডেলোরিয়ান ফলো করছেন, সিজন 2 দেখেছেন, তারা জানেন যে সে সিজন 2-তে আসোকা নামে একটা খুবই বিলাভেড ক্যারেক্টার আছে স্টার ওয়ার্সে, হু ওয়াজ এ জেডাই, দেন শি ওয়াজ ফ্রেমড। তখন সে নিজে থেকে, যখন শি ওয়াজ ক্লিয়ার্ড, তখন সে নিজে থেকে জেডাই অর্ডার ছেড়ে দেয়, বিকজ জেডাইরা ওকে বিশ্বাস করে নাই। যখন সে বলেছে যে না, আমাকে ফ্রেম করা হচ্ছে, আমি এগুলো করি নাই, তখন ওরা বলছে না না, আমি যাই না, তোমাকে কোর্ট কাচারি করতে হবে। এই দুঃখে সে জেডাই অর্ডার ছেড়ে চলে যায়, এবং সেই কারণে সে আসলে বেঁচে আছে। সো রোজারিও ডসন প্লেজ দ্য ক্যারেক্টার অফ আসোকা। ওই ছবিটা আমি একটু পরে দেখাবো। এবং ডান দিকে হচ্ছে আমাদের সবার প্রিয় ইউএন ম্যাকগ্রেগর, যারা আমরা ট্রেন স্পটিং দেখেছি, লাইফলেস অর্ডিনারি, যারা স্টার ওয়ার্স প্রিকোয়েল ট্রিলজি দেখেছি, যেখানে সে ওবি ওয়ান প্লে করে। রিসেন্টলি ওবি ওয়ান সিরিজ হলো, সেখানেও সে হি কেম ব্যাক এজ ওবি ওয়ান। সো এই 3জন, এবং ওবি ওয়ানের নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় R2D2, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ স্টার ওয়ার্স। তো দোস্ত, এগুলা দেখে তো আমি হেভি খুশি যে এত জোশ। এবং সবচেয়ে মজা হয়েছে ফারুক, এই যে ছবিগুলো নিছে, সিস্টেম হচ্ছে বেসিক্যালি স্টার ওয়ার্স সেলিব্রেশনে যেতে হলে তোর একটা টিকিট কাটতে হয়, ওই টিকিটের দাম বেশ ভালো দামে টিকিট কাটতে হয়। সো ওটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, ওখানে যাওয়ার পরে তুই যদি ছবি তুলতে চাস, তাহলে স্টারদের সাথে ছবি তোলার জন্য প্রতিটা ছবির জন্য 25 পাউন্ড এরকম কিছুটা দিতে হয়। সো 25 পাউন্ডটা আসলে এই স্টারটা পায় না, 25 পাউন্ড আসলে ওই ফটোগ্রাফার পায়। সো এই তুই যে টিকিট দিয়ে যাচ্ছিস বা ইয়ে করছিস, ওটার সাথে আসলে এটা ইনক্লুডেড। সো আতিশ যেটা বললো যে হি হ্যাড টু ওয়েট 40 মিনিটস, 40 মিনিট ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে ওদের সাথে ছবি তোলার জন্য। কিন্তু ইট ওয়াজ অল ওয়ার্থ ইট, কারণ যখন গিয়ে সে ছবিটা তুলছে, এরা নাকি এত কাইন্ড, এত এত নাইস ছিল, আছে না যে ওয়ার্ম। রোজারিও ডসন গেভ হিম আ হাগ, যখন সে গিয়ে বলছে হাই আমি আতিশ, আমি বাংলাদেশ থেকে আসছি। সো এটা শুনে শি ইজ লাইক ওয়াও, বলে শি গেভ হিম আ হাগ। সো হাগ দেওয়ার কোনো দরকার, আমি বুঝছি আমার বন্ধু খুব হ্যান্ডসাম, কিন্তু তারপরও মানে এই যে রোজারিও ডসন দেখি একটা হাগ দিয়ে দিল, এগুলা কিন্তু আসলে না, ইউ নো হোয়াট আই এম সেইং, মানে
এদের অ্যাটিটিউড কিন্তু হতেই পারতো যে হ্যাঁ আমি বিগ স্টার, আমি স্টার ওয়ার্স, একটা হ্যাঁ হ্যান্ডশেক, একটা ছবি তুলে আচ্ছা ঠিক আছে। বা আতিশ যেটা বললো, আমার বন্ধু যেটা বললো, যে আছে না প্রত্যেকটা মানুষ সময় নিয়ে মানে আছে না 3-4 মিনিট ওর সাথে একটা কনভারসেশন, হাই হ্যালো কেমন আছো, তাই তুমি মানুষ থেকে আসছো, আছে গুড, সো কি কি আছে না এই ছোট্ট একটা চিট চ্যাট এই সেই, অ্যান্ড হি লেফট হি লেফট দিস ফটো সেশন ফিলিং ভেরি স্পেশাল। এবং এটা হচ্ছে আসলে বড় বড় মানুষদের, মানে বড় তারকা হোক আর ছোট তারকা হোক, বড় মানুষদের কিন্তু ফারুক এই ট্যালেন্টটা মানে ইউজুয়ালি থাকে যে ওয়েন ইউ মিট দেম দে মেক ইউ ফিল স্পেশাল। আমি এটা yeah. প্রায়, তুই তো আমার কাছে অনেকবার শুনছিস যে আমি 2007-এ ইন্ডিয়া গেছিলাম ব্যাঙ্গালোরে আয়রন মেডেন দেখতে, এবং আয়রন মেডেন দেখে আমরা সবাই ওখানে মোটামুটি 30,000 লোক ছিলাম আমরা মাঠের মধ্যে। উই লেফট দ্য কনসার্ট ফিলিং যে আমরা ওই কনসার্টে দেখতে গিয়ে আমরা আয়রন মেডেনকে একটা ফেভার করছি, যে আমরা যে গেছি আয়রন মেডেন দেখতে, আমরা ওদেরকে ফেভার করছি, মানে উই লেফট উইথ এই ফিলিং। এত সুন্দর করে ব্রুস ডিকিনসন আমাদের সাথে কথাবার্তা বলছে। ব্রুস ডিকিনসন হচ্ছে আয়রন মেডেনের ভোকালিস্ট, মানে হি মেড আস ফিল সো স্পেশাল যে ইটস নট দ্যাট ওরা এসে আমাদেরকে ফেভার করছে, আমরা গিয়ে নাকি ফেভার করছি। সো এখানেও আতিশ বললো যে এই অ্যান্ডি সার্কেস, রোজারিও ডসন, অ্যাপারেন্টলি রোজারিও ডসন ছবিতে দেখতে যত সুন্দর, সামনাসামনি তার চেয়েও বেশি সুন্দর। সো রোজারিও ডসন, ফারুক, আই এম শিওর ইউর অলসো বিগ ফ্যান, আই এম হিউজ Yeah. ফ্যান। ওর অনেক কিছু আমি দেখছি, আই লাভ দিস ওমেন। অ্যান্ড অফকোর্স ইউন ম্যাকগ্রেগর নিয়ে আর বলার কিছু নেই, R2D2 নিয়ে বলার কিছু নেই। ফারুক, ইউর থটস অ্যাবাউট দিস ফটোজ অ্যান্ড মাই ফ্রেন্ডস এক্সপিরিয়েন্স, স্টার ওয়ার But সেলিব্রেশন। you remember তুই এইটা আমাকে দিছিলি and I sent you a WTF because I was like, so this is I literally Shaki, because I've been busy with a couple of things for the last couple of days. I was not aware just Star Wars celebration online হইতেছে. That's how offline I've been for the last couple of days. So যখন তুই এটা আমাকে পাঠাইছিস, I actually my first reaction was, ও ওই যে ওই এআই জেনারেটেড ইমেজেরি যেটা, so আতিশ বোধহয় ওইরকম একটা কিছু করছে নাকি, হোয়াটস গোয়িং অন, ওইরকম একটা কিছু হয়েছে নাকি। না নেক্সট হইলো যে এটা কি কোনো ম্যাডাম টুসডস লাইক অফ এক্সপিরিয়েন্স যেখানে আর কি ও একটা কিছু ক্রিয়েট করছে এত লাইফ লাইক, and then when you are like yeah that's him, he went, he did this, and এত লাগছে। Man, this is one of those asana je you, it's one of those things you, it becomes a memory of a lifetime. So I'm really jealous that he got a chance to experience this. আর ওই যেটা তুই বললি যে in the midst of hundreds and millions of fans যারা যায়, to walk away with that feeling যে you are special is truly, it's ওই যে বলে না money can't buy experience, it's one of those money can't buy experiences. So I'm very jealous of Atesh, and I think he deserves it because তুই বারবার যেটা বলিস, he is, মানে he's one of those rabid Star Wars fans, right? He's not just a ও আচ্ছা আমি সবগুলি মুভি দেখছি kind of a ইয়ে. In fact, I guess the other person who'd be in competition with him would be Sadi. So if Sadi wasn't there in his Mandalorian costume, then I'm sure he was following it. So hats off যে Atesh এই জিনিসটা পাইছে. Really jealous, and wow, this is a special moment, especially এই যে all these 3 stars তাদের সাথে ছবি উঠানোর যে ইয়েটা, amazing ইয়েটা, এক্সপিরিয়েন্সটা, wow. না এটা আমি এটাই মানে এই দিস ইজ দ্য নিউ, মানে এখন বলতে লাস্ট 10 ইয়ার্স বা মানে যেমন আমরা জানি যে স্টার ট্রেকের কনভেনশন হচ্ছে সারা জীবন ধরে, স্টার ট্রেক কনভেনশন চলতেছে, সেখানে অরিজিনাল স্টার ট্রেকের ক্রু কাস্ট, টিএনজি কাস্ট, ডিপ স্পেস নাইন কাস্ট, ভয়েজার কাস্ট, ওরা সবাই যায় এবং দে মিট উইথ ফ্যান্স এন্ড দে ভেরি গ্রেসিয়াস। তো স্টার ট্রেক হ্যাজ দিস থিং গোয়িং সিন্স দ্য 1960s, কিন্তু Yeah. অন্যান্যরা কিন্তু এই কনভেনশন সার্কিটটা করতো না তেমন। সো এই যে ফ্যানদেরকে সিরিয়াসলি নেওয়া, ওদেরকে এই সময়টা গ্রেসিয়াসলি এবং সিনসিয়ারলি সময়টা দিয়ে ওদেরকে স্পেশাল ফিল করানো, আই থিঙ্ক দিস ইজ সামথিং নিউ। মানে নিউ বলতে আমি বলতে চাচ্ছি যে গত 15 বছর 20 বছরে এই জিনিসটা হয়তো শুরু হয়েছে। অ্যান্ড এটা এই মানুষগুলো মানে ইউ সি দেম, যেমন রোজারিও ডসন যখন আসোকা, মানে ওরা যে এই জিনিসটা আসলে ভ্যালু করে, মানে অ্যান্ডি সার্কিস, রোজারিও ডসন, ইউন ম্যাকগ্রেগর, ওরা যে ভ্যালু করে এই বিং পার্ট অফ স্টার ওয়ার্স, বিং পার্ট অফ দিস ফ্যান কালচার, অ্যাপ্রিসিয়েট করে যে দিস লাভ অফ দ্য ফ্যান্স ফর দ্য ক্যারেক্টার্স দ্যাট দে প্লে, এটা আমার কাছে খুব ভাল লাগে, বিকজ আই লাভ নোয়িং দ্যাট। মানে একটা সময় ছিল দোস্ত, মানে আমরাই যখন এই তো 2001 to 2005-06 পর্যন্ত কিন্তু একটা সময় ছিল দোস্ত, যে আমাদের প্রিয় সুপারহিরো মুভিজ অথবা এইসব সাইফাই জনরা ফিল্মে যারা অভিনয় করে, ওদের একটা কমন ডায়লগ ছিল, না আমি আসলে ক্যারেক্টারটা ভাবে চিনি না, না আমি তো এই বইটা পড়ি নাই, ও আচ্ছা হ্যাঁ ব্যাটম্যান হ্যাঁ ছোটোবেলায় একবার দেখছিলাম টিভিতে। মানে এরকম একটা জায়গায় কিন্তু আমরা ছিলাম। ভার্সাস এখন কিন্তু যারা এইসবে কাজ করে তারা হচ্ছে মানে দে লাইক পিপল লাইক আস,
আছে না দেয়ার ফ্যানস অফ দ্য প্রপার্টিজ, মানে 100% ফ্যান হওয়ার দরকার নাই, পাগলের মতো ফ্যান হওয়ার দরকার নাই, মানে আছে না যে নো আই রিয়েলি লাভ স্টার ওয়ার্স, আই ওয়াচ অল দ্য মুভিজ, আমার খুব ভালো লাগে, মানে নর্মাল একটা ফ্যান্ডম যে অ্যাটলিস্ট ওই লেভেলে ফ্যান থাকে, আই Yeah. রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো আই এম ভেরি হ্যাপি আতিশ দোস্ত, আই হোপ ইউ ওয়াচিং লাইভ, আমি ওকে হেডস আপ দিছিলাম, সো আই হোপ ইজ ওয়াচিং লাইভ। জাস্ট শেষ হওয়ার আগে, আতিশের সেকশনটা শেষ হওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ও যখন কি বলে, ও যখন এটা হচ্ছে আমি বলতেছি 4 বছর 5 বছর আগেকার কথা, আমি লন্ডন গেছিলাম, আমি লন্ডন গেলে আমি ইউজুয়ালি ওর বাসায় উঠি, সো সেখানে উঠছি তো, আর যেটা করি যে আমরা গেলে ও আমাকে একটা ছোট্ট টয় গিফট দেয়, আমি ওকে একটা ছোট্ট টয় গিফট দিই, এটা রেগুলার একটা কাস্টম ছিল আমাদের। সো আমি গিয়ে আই বট হিম, তখন তো ম্যান্ডালোরিয়ান সিরিজ শুরু হয় নাই, তখন ম্যান্ডালোরিয়ান মানে ছিল বোবা ফ্যাট, সো আই বট হিম বোবা ফ্যাট লেগো, একটা সুন্দর একটা ফিগার। সো তারপরে সে যেটা করছো, একটা ছোট রুম আছে, রুমের মধ্যে ওসব খেলনাগুলো সাজিয়ে রাখে, সে ওই বোবা ফেটের ফিগারটা একটা ডেস্কের উপরে রাখছে, রেখে ওখানে আবার ওটা পাশে ওটা ছোট্ট ইয়োডা ফিগার ছিল, সেই ইয়োডা ফিগারটা পাশে রাখছে, অ্যান্ড ইট ওয়াজ দেয়ার এভাবে ফর 2-3 ইয়ার্স, বুঝছি, ওর ছবিও আছে, ওটা ভাবে আছে, অ্যান্ড দেন ম্যান্ডালোরিয়ান শুরু হয়েছে, অ্যান্ড উই সি ম্যান্ডালোরিয়ান ছোট্ট ইয়োটা, অ্যান্ড হি ওয়াজ লাইক দেখছিস, আই নিউ ইট, আমি এটা জানতাম, এটা দিয়ে সে হি ইজ ভেরি প্রাউড যে বিফোর এনিবডি হি নিউ। সো এই লেভেলে আমার বন্ধুটা স্টার ওয়ার্স ফ্যান, আই এম সো হ্যাপি হি গট টু গো টু সেলিব্রেশনস এন্ড হ্যাভ এ গ্রেট টাইম। সো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দোস্ত সে গেছে, সে আগেও গেছে, অ্যান্ড হি মেট হি হ্যাড লট অফ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আগেও। সো এনিওয়ে, সো স্টার ওয়ার্স সেলিব্রেশনস হচ্ছে, এখানে অনেক ফুর্তি হচ্ছে, এখান থেকে লেটস মুভ অন টু সেলিব্রেশন। আসলে আমাদের জন্য আর কি কি ইন্টারেস্টিং জিনিস হলো, সেটা হচ্ছে আমাদের জন্য ইন্টারেস্টিং হচ্ছে এটা, যে অল দিস থিংস, আশোকা ট্রেলার অ্যানাউন্স, ট্রেলার দেখিয়েছে, 3টা স্টার ওয়ার্স মুভি অ্যানাউন্স হয়েছে, হ্যান ত্যান বহুত কিছু হয়েছে। সো লেটস স্টার্ট উইথ দ্যাট দোস্ত, লেটস স্টার্ট উইথ আশোকা অ্যান্ড লুক এট দিস। মানে আমরা যারা ম্যান্ডালোরিয়ান সিজন 2 দেখছি, আমরা তো চিনি আসোকাকে, আমরা যারা স্টার ওয়ার্স রেবেলস দেখছি, আমরা আসোকাকে চিনি, আমরা যারা স্টার ওয়ার্স ক্লোন ওয়ার্স দেখছি, আমরা আসোকাকে চিনি, বাট এটা খুব ছোট্ট একটা অ্যামাউন্ট অফ পিপল। ম্যান্ডালোরিয়ান যারা দেখছে তারা একটা বড় অ্যামাউন্ট অফ পিপল, ক্লোন ওয়ার্স রেবেলস ছোট্ট অ্যামাউন্ট অফ পিপল, বাট শি রিয়েলি এমবডিজ দিস ক্যারেক্টার আসোকা, দ্য গ্রে জেডাই বলতে পারি আমি তাকে। এবং ফারুক, আমি জানি না তুই ওই গল্পটা জানিস নাকি, যে রোজারিও ডসন কিভাবে কাস্ট হলো অ্যাজ আসোকা, খুব ফানি একটা গল্প। বস লজিক নামে একজন ফ্যান্টাস্টিক ডিজাইনার ভিজুয়ালাইজার আছে, যে এখন সে বেশ ফেমাস, এখন সে রেগুলারলি বিভিন্ন হলিউড স্টুডিওর সাথে কাজ করে, বাট যখন সে অত ফেমাস ছিল না, তখন সে আসোকার একটা ছবি, রোজারিও ডসন দিয়ে আসোকার একটা ছবি ভেরি সিমিলার টু দিস, এরকম একটা ছবি সে টুইট করছিল যে রোজারিও ডসন শুড বি আসোকা, দেখো কি সুন্দর হবে হলে, ও জেনারেলি টুইট করছে। দ্যাট টুইট ওয়াজ পিকড আপ বাই রোজারিও ডসন, বিকজ আদার পিপল, অন্য মানুষরা রোজারিও ডসনকে ট্যাগ করছে, এই দেখো তোমাকে কি সুন্দর লাগতেছে আসোকা হিসেবে। দেন রোজারিও ডসন দেখে, যেটা আমি বললাম যে এই মানুষগুলো কিন্তু ফ্যান, সে এত মজা পাইছে, সে নিজে এটা রিটুইট করছে এবং রিটুইট করে বলছে, ও মাই গড লুক এট দিস, দিস ইজ মেড টু বি, আই হোপ এখান থেকে কিছু একটা হয়, আই রিয়েলি উড লাভ টু প্লে দিস ক্যারেক্টার। এই যে সে পজিটিভলি বললো যে আমি ক্যারেক্টারটা প্লে করতে চাই, এটা আবার তখন গেছে ডেভ ফিলোনি, এটা খেয়াল করছে। ডেভ ফিলোনি হচ্ছে দ্য ক্রিয়েটর অফ দ্য ক্যারেক্টার আসোকা, অ্যান্ড রাইট নাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ারফুল ক্রিয়েটার্স ইন স্টার ওয়ার্স। সো সে এটা খেয়াল করছে, এবং সে খেয়াল করে ফাইনালি যখন সময় আসলো আসোকাকে লাইভ অ্যাকশন দুনিয়াতে নিয়ে আসার, তখন রোজারিও ডসনকে ডেকে বললো প্লিজ ডু দিস পার্ট। সো এটা অ্যামেজিং দোস্ত। আই হোপ ইউ স দ্য ট্রেলার Yeah. of Ahsoka. We saw a glimpse of Ahsoka in Mandalorian ওই সিজনে, দ্যাটস মাই ফেভারিট এপিসোড। আমি লুক স্কাইওয়াকার এপিসোডটা ধরছি না, দ্যাটস দ্য সিজন ফিনালে, সো আই এম নট কাউন্টিং দ্যাট, বাট সবগুলো এপিসোড যদি ধরি, আই রিমেম্বার দ্য আসোকা এপিসোড ওয়াজ জাস্ট সো বিউটিফুল দোস্ত। এভরি শট ওয়াজ এ পেন্টিং, ইফ ইউ রিমেম্বার, ইট ওয়াজ জাস্ট অ্যাবসলিউটলি বিউটিফুল। সো লাভ সিং রোজারিও ডসন in নতুন ট্রেলারে। নট অনলি ডু উই সি রোজারিও ডসন উইথ হার ডাবল লাইট সেভার ইন অ্যাকশন, দোস্ত আমি তো আসলে ক্লোন ওয়ার্স কষ্ট করে শেষ করছি, আমি রেবেলস দেখতেছি এখন, সিজন 1 শেষ করে 2 মাঝামাঝিতে আসি। সো উই অল নো, ট্রেলারে যেটা বোঝা গেল যে রেবেলসের ক্যারেক্টারগুলা আসোকাতে থাকবে লাইভ অ্যাকশন, এই প্রথম আমরা লাইভ অ্যাকশনে আমরা রেবেলস অ্যানিমেটেড শোর ক্যারেক্টারগুলো দেখবো। স্টার ওয়ার্স রেবেল ফ্যান্স আর গোয়িং অ্যাবসলিউটলি ক্রেজি। সো দোস্ত, ইয়োর রিয়াকশন অন আসোকা দ্য ট্রেলার? Okay, the trailer, I loved it because এখানে যে hints of Yadisana, she's walking into the temple and then I sense a storm coming. মানে এমনিতেই তো back history এর মধ্যে she is the disgraced Jedi, মানে থাকে না, she's the outlier. She's not really, she's the rebel kind of a version.
সো এইটার মধ্যে যখন আর কি ইউ সি দিস ট্রেলার, যদি এটা টিজার ট্রেলার, আই থিঙ্ক ইট ক্যাপচার্স দ্য এসেন্স অফ হোয়াট অল দ্য ফ্যান্স হ্যাভ বিন ওয়েটিং ফর। যে আসোকার যে ব্যাক স্টোরিটা, দের সামথিং বিগ হ্যাপেনিং, দে ইন্ট্রোডিউস আ কাপল অফ নিউ ক্যারেক্টার্স এন্ড দে শো হার অ্যাজ আ ওয়ারিয়ার। সো পুরাপুরি যে সিকোয়েন্সগুলি থাকে, দ্য লিটল গ্লিমসেস দে শো হার when battle for মানে রেডি টু ফাইট যে ইয়েতে থাকে, আই থিঙ্ক ইট ক্যাপচার্স এভরিথিং দ্যাট পিপল আর ওয়েটিং ফর। ম্যান্ডালোরিয়ানের মধ্যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হালকা ভাবে আসোকাকে একটু দেখানো হয়েছে। আর ওখানেই কিন্তু হিন্ট করা হয়েছে যে শি ইজ আ ফাইটার, শি ইজ সামওয়ান হুজ গট মানে ডিপার, থাকে না যে শি ইজ অনেক ভিতরের একটা ডিপার এসেন্সের একটা মানুষ। আই থিঙ্ক দে ক্যাপচার্ড দ্যাট ইন দিস টিজার ট্রেলার। শাকিব, হোয়াট অ্যাবাউট ইউ? আমার তো মানে অ্যামেজিং লাগছে, দ্য টোন, সামথিং ডার্ক ইজ কামিং। এই যে একটা মানে আই লাভ সিরিয়াস সাইফাই, রাইট? হ্যাঁ, জোক থাকবে, মজা থাকবে, বাট আই লাভ সিরিয়াস সাইফাই। সো সিরিয়াস সাইফাই বা স্পেস ফ্যান্টাসি যে টোনটা সুপার লাগছে। রোজারিও ডসনকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। সো ওটা দেখেই মন ভালো হয়ে গেছে। আমি যেহেতু ক্লোন ওয়ার শেষ করছি, এর জন্য আমি যেহেতু রেবলস দেখতেছি, আমার আসোকার প্রতি একটা টান আছে। সো ওকে লাইভ অ্যাকশন সব কিছু আছে না, যে অল মাই কি বলবো, ক্রিসমাস ইজ কেম হোম একটা কথা আছে না? সো ডিড ইউ? বাংলায় হ্যাঁ বল। না, আমি তোকে এই জন্য এটা জিজ্ঞেস করলাম, বিকজ আমি বারবার যখন ট্রেলারটা দেখতেছিলাম, সি অ্যান্ডর ইজ সামথিং যেটা যদিও আমার ইয়েতে নাই, ইউ হ্যাভ কনস্ট্যান্টলি বি সেইং যে আর কি অ্যান্ডর ইজ তোর ফেভারিট স্টার ওয়ার্স ইয়ে এট দ্য মোমেন্ট, রাইট? ইয়েস, সো ইয়েস। অ্যান্ডরের যে একটা গ্রিটিনেস, একটা ডার্কনেস আছে, আই স ভাইবস অফ দ্যাট ইন দিস ট্রেলার। মানে ম্যান্ডালোরিয়ানের ট্রেলার্স গুলি যখন আমরা দেখছি, উই স যে ওকে at some point or the other ওরা কিন্তু দেখায় যে ইটস অলমোস্ট লাইক ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, স্যাটারডে মর্নিং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, 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 বাপ হ্যাঁ। ছেলে মেয়ে সবাই মিলে দেখবা, ফ্যামিলি ফান। এইখানে কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য কেস। এই ট্রেলারের মধ্যে যেভাবে ওরা হিন্ট করছে যে দেয়ার আর সিরিয়াস স্টাফ হ্যাপেনিং, দিস ইজ আ সিরিয়াস ক্যারেক্টার বিল্ড আপ, ওইরকম যে জিনিসগুলি দিছে, ওই ভাইবস গুলির থেকে আই ওয়াজ অলমোস্ট লাইক যে আর দে কাইন্ড অফ বিল্ড অন দ্য অ্যান্ডর কাইন্ড অফ আ ফিল, যে আসলে ফ্যান্স হ্যাভ এনজয়েড দ্যাট, ফ্যান্স হ্যাভ লাভড ইট। সো ওইটার দিক থেকে কি ইজ দিস সিরিজ গোইং টু বি আ টেক অফ? So ওই জন্য I asked you, what vibes did you get? আমার মনে হয় দোস্ত অ্যান্ডরের অত অত কাছাকাছি যাবে না, বিকজ আই থিঙ্ক ইটস গোয়েন টু বি এ মিক্সচার অফ ম্যান্ডালোরিয়ান অ্যান্ড অ্যান্ডর, বুঝছিস? সো দে উইল বি অ্যান্ডর ভাইবস। আমি চলে গেছিলাম, ফেরত আসছি। অ্যান্ড ইটস বিকজ এটা আসলে তুই বলতে পারিস যে এটা হচ্ছে রেবেলসের ডিরেক্ট কন্টিনিউশন। রেবেলস যে অ্যানিমেটেড শো স্টার ওয়ার্সে, Yeah. যেটা টেক্স প্লেস রিভেঞ্জ অফ দ্য সিথ প্রিকুয়েলের লাস্ট যে মুভি, সেটার 15 বছর পরে। এটা মানে আছে না যে বেসিক্যালি নিউ হোপের 15 বছর আগে বা 10 বছর আগে, এরকম একটা সিচুয়েশন আর কি। সো এখানে এই সিরিজটা, আমি ক্লোন ওয়ার্স দেখছি দোস্ত, একটা কথা আছে না ইংলিশে যে হি ইজ গট এ ফেস অনলি আ মাদার ক্যান লাভ। সো ক্লোন ওয়ার্স অ্যানিমেটেড শো হচ্ছে যে যে দিস ইজ অ্যানিমেটেড শো অনলি ডাই হার্ড স্টার ওয়ার্স ফ্যান ক্যান লাভ, কারণ এত কমপ্লিকেটেড মেস, কমপ্লিকেটেড ওয়ার্ডটা বলবো What না, the মানে fuck জাস্ট এ is মেস, স্টোরি টেলিংটা ভালো হয় নাই। ফারুক, তুই হারিয়ে গেছিস, তুই কি আসিস? আচ্ছা, ফারুক চলে গেছে। যাই হোক, সো এটা একদম একটা কমপ্লিকেটেড ম্যাচ। কিন্তু রেবলস যেটা শুরু হয়েছে, 4টা সিজন, 4th সিজন শেষ, 4টা সিজন শেষ হয়ে যায়। রেবলসে উই হ্যাভ এ ভেরি টাইট স্টোরি টেলিং, খুব সুন্দর করে গুছিয়ে গল্পগুলো বলছে। এবং রেবলসের টোনটা ইজ ক্লোজার টু আ মিক্সচার অফ অ্যান্ডর অ্যান্ড ম্যান্ডালোরিয়ান। ইটস গট সিরিয়াসনেস উইথ লট অফ ফান। সো আই থিঙ্ক এই আসোকা জিনিসটাও উইল বি এ রিফ্লেকশন অফ রেবলস অ্যান্ড ম্যান্ডালোরিয়ান অ্যান্ড অ্যান্ডর। সো বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে একটু সিরিয়াস থাকবে, আবার মজা থাকবে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ফারুক যে, এবং Yeah. ওই লাইনটা দিছেই ফর পিপল লাইক মি, উইচ ইজ বেসিক্যালি যে টিমোথি জান নামে একজন রাইটার ছিলেন, যিনি 1989-1990-তে একটা ট্রিলজি বের করেছিলেন, উইচ ইজ দ্য থ্রন ট্রিলজি বলা হয় সেটাকে। এবং সেটার প্রথম বইটার নাম ছিল এয়ার টু দি এম্পায়ার। সো যারা স্টার ওয়ার্স সম্বন্ধে অত জানে না, এবং মোস্ট প্রবলি বাংলাদেশের মানুষ অত জানে না স্টার ওয়ার্স সম্বন্ধে, মানে দ্য ডিপ লোর্স অফ স্টার ওয়ার্স, তারা মানে এখনকার জেনারেশন আসলে যারা স্টার ওয়ার্স দেখছে, তাদের ফিলটা হবে স্টার ওয়ার্স তো সবসময় সব জায়গায় ছিল, মুভি ছিল, টিভি শো ছিল, এরকম একটা ফিল কিন্তু আছে, অ্যানিমেশন ছিল। কিন্তু ব্যাক ইন দ্য লেট 80s আর্লি 90s, স্টার ওয়ার্সের প্রেজেন্স ওয়াজ জিরো, দেয়ার ওয়াজ নাথিং স্টার ওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। তখন টিমোথি জ্যানকে দিয়ে এই একটা ট্রিলজি লেখানো হয়, যেটা টেক্স প্লেস রিটার্ন অফ দ্য জেডাইয়ের 5 বছর পরে। এবং Okay. খুবই খুবই ভালো একটা সিরিজ ছিল, ওয়াজ এ ফ্যান্টাস্টিক সিরিজ। ওটা এখন ক্যানন না, ওটা লেজেন্ডস হয়ে গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওখানেই থ্রনকে ইন্ট্রোডিউস করা হয়, এবং প্রথম বইটার নাম ছিল এয়ার টু দি এম্পায়ার। এবং থ্রন ক্যারেক্টারটা এত পপুলার, যারা স্টার ওয়ার্স ফ্যান তাদের কাছে এত পপুলার যে দে ওয়ার ফোর্সড
মানে আমরা কিন্তু দেখেছি যে লুকাস ফিল্ম স্পেশালি ক্যাথলিন ক্যানেডি লিডারশিপ, ওরা কিন্তু ফ্যানরা কি চায় ওদিকে তাকায় না, ওরা নিজেরা যা খুশি সেটা বানায় আমাদেরকে দিয়ে দেয়, রাইট? এবং লাকিলি আমরা যদি সবাই লাকি হই তাহলে এটা ভালো হয়, লাক খারাপ হলে ভালো হয় না, জাস্ট লাইক ওয়ার্নার ব্রাদার্স যেভাবে ডিসিকে নেভিগেট করতো বা চালাতো ঠিক সেভাবে। সো থ্রনকে ফাইনালি ওরা রেবেলস সিরিজে নিয়ে আসে এবং ওখানে একটা ওপেন এন্ডেড এন্ডিং দেয় আর কি, মানে এজরা ব্রিজার এবং থ্রন ওরা একটা জায়গায় হারিয়ে যায়, এই দুটো ক্যারেক্টার হারিয়ে যায়। এবং আমরা কিন্তু ম্যান্ডালোরিয়ানেই যখন আসোকা আসে তখন দেখি সে আসোকা এসে একটা ভিলেনকে জিজ্ঞেস করে ওয়ার ইজ থ্রন, আমাকে বলো, আমাদের খুঁজে বের করতে হবে। সো এইটা মোস্ট প্রবলি যেহেতু থ্রনের দিকে যাচ্ছে, থ্রন ইজ এ বিগ থ্রেট, এই যে বললো এয়ার টু দি এম্পায়ার, আমার তো রক্ত গরম হয়েছে এই লাইনটা শুনে, ইট ওয়াজ মেন্ট ফর মি। সো ইটস গোনা বি সামথিং এপিক। এবং এখান থেকে আই থিঙ্ক ইটস এ নাইস সেগওয়ে ইফ ইউ গো ইনটু দ্য মুভি নিউজ, যে হোয়াট আর দ্য মুভি নিউজ। এই যে ম্যান্ডালোরিয়ান, আসোকা, তারপরে কি বলবো, হ্যাঁ ম্যান্ডালোরিয়ান, আসোকা, আরও কিছু বের হবে কিনা আমি জানি না, এইটার স্টোরি লাইন এটা ফাইনালি গিয়ে শেষ হবে। দেস গোনা বি আ মুভি, যেটা আমাদের সবার প্রিয় ডেভ ফিলোনি, যে এখনই খুবই পাওয়ারফুল এবং জোশ ক্রিয়েটর ইন স্টার ওয়ার্স, হি ইজ গোইং টু ডিরেক্ট। এবং তার কিন্তু জার্নিটা খুব সুন্দর, সে হাতে কলমে অ্যানিমেশন শিখছে, হি ওয়াজ নট এন অ্যানিমেটেড দোস্ত, হি ওয়াজ এ স্টোরি বোর্ড ক্রিয়েটিভ না কি Yeah. জানি, রাইটার, স্ক্রিপ্ট রাইটার না কি এরকম কি একটা ছিল। অ্যান্ড দেন ডিরেক্টলি জর্জ লুকাসের সাথে কাজ শুরু করে ইন দ্য ক্লোন ওয়ার্স সিরিজ, এবং জর্জ লুকাসের সাথে সে হাতে কলমে অ্যানিমেশন শিখে, স্টার ওয়ার্স লোর ফিলসফিজ এগুলো সব শিখছে। সো শিখে সে প্রচুর অ্যানিমেশন সে ডিরেক্ট করছে, করে ফাইনালি যখন ম্যান্ডালোরিয়ান প্রজেক্ট সে আর ডেভ জন ফেব্রো একসাথে ওরা ডেভেলপ করে, সেখানে কিন্তু সে দু তিনটা এপিসোড ডিরেক্ট করেছে। এবং ইফ ইউ রিমেম্বার দ্য ফার্স্ট এপিসোড হি ডিরেক্টেড ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এপিসোডস অফ দ্য ম্যান্ডালোরিয়ান ইন সিজন ওয়ান, ইট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। সে তিনটা না কয়টা করছে। দেন সিজন টুতে দোস্ত যে যেটা বললাম যে আসোকার যে এপিসোডটা ছিল, ওটা হচ্ছে আমার ফেভারিট এপিসোড অফ দ্য এন্টায়ার সিরিজ। সো এই যে জার্নিটা ও যে শিখতেছে, এবং সে ওপেনলি বলে যে আমি যখন ম্যান্ডালোরিয়ান শ্যুট করতে বসছি একটা এপিসোড, আমি আমি জানতাম যে আমি কিছু জানি না। সো থ্যাংক গড ওখানে জন ফেব্রো ছিল, এই ডিরেক্টর ছিল, ও ছিল, ওরা আমাকে অনেক হেল্প করছে, আমাকে শিখেছে। এই যে অ্যাটিচিউডটা যে আমার শিখতে হবে, এটা দেখে খুব ভালো লাগছে। এবং মাসাল্লাহ সেই যে কয়েকটা এপিসোড করে বাই দ্য টাইম বাই দ্য টাইম এই ওয়ান অফ দিস মুভিজ দ্যাট হ্যাজ বিন অ্যানাউন্স যে ম্যান্ডালোরিয়ান, আসোকা এই স্টোরি লাইনগুলোকে শেষ করবে একটা বড় মুভি, ততদিনে সে মোটামুটি 5-6টা এপিসোড ডিরেক্ট করে ফেলছে, সে মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসছে। সো হোপফুলি ও যেই ফিনিশিংটা দিবে উইথ দ্যাট মুভি, ওই মুভিটা ইনশাল্লাহ খুব ভালো হবে। আমি খুব এক্সাইটেড দোস্ত এই মুভিটা নিয়ে। অল দ্য মুভিজ দ্যাটস বিন অ্যানাউন্সড, যে তিনটা মুভি দোস্ত, আমি এটা নিয়ে খুব এক্সাইটেড। বাকি যে দুটো মুভি অ্যানাউন্স করছে ওগুলো কম এক্সাইটিং না। আই থিঙ্ক সবচেয়ে বেশি, আই থিঙ্ক ইউর অলসো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের সবার প্রিয় জেমস ম্যানগোল্ড, হু ইজ জেমস ম্যানগোল্ড? ও নোবডি, হি জাস্ট ডিরেক্টেড লোগান, one of the greatest superhero movies of all time. He directed Ford v Ferrari, one of the greatest movies of all time. He directed 310 to Yuma, one of the greatest westerns of all time. So এর লিস্টের শেষটা, হ্যাঁ বাজে ছবিও করছে, ওই যে নাইট অ্যান্ড ডে, দ্যাট ওয়াজ হরেবল। সো সবারই বাজে ছবি থাকে, এভরিওয়ান হ্যাজ এ ব্যাড ডে অ্যাট দি অফিস, ওটা সমস্যা নেই। সো দোস্ত জেমস ম্যানগোল্ড, আই নো ইউ লাভ হিম, আই লাভ হিম, আলিফ অলসো লাভস হিম। এবং সামনে যে ইন্ডিয়ানা জোন্স আসতেছে ওটার ট্রেলারের জোশ, আই লাভ দ্য ইন্ডিয়ানা জোন্স ট্রেলার। সো ইন্ডিয়ানা জোন্স সেই মুভিটা করছে। So he is going to do a Star Wars movie based on the beginning of the Jedi Knights. মানে how did the Jedi Knights get established? এই যে Jedi Temple, Jedi Order, এগুলো কিভাবে শুরু হলো? সো আছে না Dawn of the Jedi, এই পিরিয়ডের নাম হচ্ছে Dawn of the Jedi, ওইখানে তার মুভিটা সেট করা আছে। দিস ইজ ওয়ান অফ দ্য মুভিজ। এবং আরেকটা মুভি হচ্ছে যেটা একদম স্টার ওয়ার্স টাইম যদি আমি ধরি তাহলে প্রেজেন্ট স্টার ওয়ার্স টাইম, যেটা হচ্ছে রাইজ অফ স্কাই ওয়াকারের বেশ কিছুদিন পরে, উইচ উইল ফোকাস অন রে স্কাই ওয়াকার, যে is trying to build a new Jedi order. So এই তিনটা মুভি দোস্ত, একটা হচ্ছে কালমিনেশন অফ এভরিথিং দ্যাটস গোনা হ্যাপেন ইন আসোকা এন্ড ম্যান্ডালোরিয়ান, একটা হচ্ছে ডন অফ দ্য জেডাই, হাউ দ্য জেডাই ওয়ার ফর্মড, আরেকটা হচ্ছে রে 5 or whatever years after রাইজ অফ স্কাই ওয়াকার, এবং সে চেষ্টা করছে নতুন জেডাই অর্ডার করতেছে। দোস্ত তোর এই মুভি অ্যানাউন্সমেন্টসগুলো নিয়ে তোর মতামত আমাকে বল। এটার মধ্যে সাকিব, আই ক্যানট, বিকজ উই ওয়ার্ক ইন দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এন্ড উই নো যে যখন এইরকম একটা টাস্ক আসে যেখানে আসে না যে sometimes the most difficult tasks are the ones that everyone knows about, কারণ তখন you have to beat expectations, right? So it's not an easy task. Star Wars হইলো, it's not just people যারা 7টা মুভি দেখছে আর এসে বলছে যে okay we are Star Wars fans. It's people like Atish যারা year after year they travel out, they invest not just time but also energy and passion into this franchise. So এদের জন্য to announce 3 movies, especially after such lukewarm receptions of previous movies, is not an easy task.
এখানে অনেক কিছু হয়েছে ইউনিভার্সের মধ্যে, সোলো এসে বম করছে, তারপর লাস্টে এসে কিন্তু আমাদের অনেক এক্সপেকটেশন ছিল যে ওকে দিস ম্যান উইল ডু ইট। জে জে অ্যাডাম, হোয়াটস হিজ নেম, আই এম ফরগেটিং, ব্যাড রোবটের জে যে জে এটা, জে জে এব্রামস। JJ Abrams. So JJ Abrams actually, okay, he will do it. Tapor acha now, this other Colin guy will do it. Acha now, hoitese na. So every single time, acha na, it's like বাড়ি খাইতে খাইতে it is not an easy task. তারপরে ওরা যেই তিনটা স্টোরি লাইন, প্লট লাইন যেই মানুষদেরকে দিছে, this kind of reflects, তুই একটা কথা বলিস না যে নিয়তটা ঠিক জায়গায় আছে। মানে দিস ইজ নট জাস্ট ফ্ল্যাশ এন্ড ব্যাং। মানে অনেস্টলি স্পিকিং, স্টার ওয়ার্স এর মানুষরা যারা আমার মতন একদম ফ্রিঞ্জ আউটলাইনে আছে, আমারই তো একদম মানে আই এম গেটিং গুজবাম্পস থিংকিং অ্যাবাউট, আচ্ছা জেডাই অর্ডার, ডন অফ দ্য জেডাই, ইয়েস আই উড লাভ টু নো অ্যাবাউট দ্যাট। ওরা যে কে কে আছে না আছে আর কি করতেছে এটা তো আছে, মিস্ট্রিসিস আছে, বাট দ্য ডন অফ দ্য জেডাই, ইয়েস আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট। ম্যান্ডালোরিয়ান আর আসোকার যে জিনিসটা, ইট ইজ সামওয়ান মানে আছে না, ইটস গট আ হিউজ ফলোইং এখন। পিপল আর রিলিজিয়াসলি ফলোইং ম্যান্ডালোরিয়ান, সাম পিপল লাভ ইট, সাম পিপল আর ওকে উইথ ইট, বাট আ লট অফ পিপল আর ফলোইং ইট। সো আছে না, এই টিম ওয়ার্কে একটা জিনিস আসবে, এটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ এক্সাইটমেন্ট অফকোর্স আছে। আর লাস্টে যে আছে না, অফকোর্স when we saw the rise of Skywalker, তখন আমাদের একটা কোয়েশ্চেন ছিল, একটা আনস্যাটিসফাইড, একটা ডিপ নিড ছিল যে আসলে জিনিসটা কই গেল। ঠিক আছে, কই আসছে ওইটা ঠিক মতন ধরতে পারি না, বাট কই যাবে এটা তো একটা একটা ইয়ে তো থাকে। সো ওরা এই তিনটা জায়গায় গল্পটা ধরছে, এন্ড দেন তুই যেটা বললি, দে হ্যাভ বটেন দ্য পিপল, বি ইট ডেভ ফিলোনি, বি ইট ইয়ে জেমস ম্যাঙ্গোল, ওদের যেই ট্যালেন্টটা অ্যান্ড ওদের যেই বিল্ড আপটা, দেয়ার ওই যে থাকে না, their foundation where they have come from, these are people who are very good storytellers who believe in this lore. So ওদের থেকে it's definitely something that everyone's going to be excited about. So I am actually after a very long time, তুই একদম প্রথমে বললি না যে মুভিজ নিয়ে আমরা কোনো নিউজ বলি না, নিউজ বলি না, নিউজ বলি না, আর এরকম ইভেন্ট এমন না যে হয় না, হয় একটু এতে, কিন্তু এখন এইবার এই সেলিব্রেশন যে স্টার ওয়ার্স সেলিব্রেশন যে এই তিনটা যেটা, আই এম এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট ইট। মানে অনেক দিন পর, অনেক 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 দিন পর there is news about Star Wars, যেটা শুনে I'm really looking forward to this upcoming few days, this summer and beyond. Shakib, can't hear you. না, আমরা যারা স্টার ওয়ার্স নিউজ ফলো করি আমরা কিন্তু একটা জিনিস জানি যে স্টার ওয়ার্স লুকাস কি বলে ক্যাথলিন কেনেডি খুবই এক্সাইটেড হয়ে আমাদেরকে বলে যে ও আমরা অমুককে দিয়ে এই মুভি বানাচ্ছি, অ্যান্ড দেন ফাস্ট ফরওয়ার্ড 6 মান্থস, ও ওকে দিয়ে আর মুভিটা That হচ্ছে person না। has left. হ্যাঁ, ওই মানুষ চলে গেছে, ক্রিয়েটিভ ডিফারেন্সেস। মানে ফর এক্সাম্পল মানে কি বলবো যে কি বলে রাইজ অফ স্কাই ওয়াকার ওয়াজ সাপোজ টু বি ডিরেক্টেড বাই গ্যারেথ এডওয়ার্ডস, নাকি না কি জানি, বেচারার নাম ভুলে গেছি, ওকে বের করে দিল, জর্জ লুকাস এই জে জে এব্রামসকে নিয়ে আসলো। তারপরে আমরা যদি ইফ ইউ গো অল দ্য ওয়ে ব্যাক টু ফ্যান্টাস্টিক ফোর, যে ডিরেক্ট করছিল, যেহেতু ফ্যান্টাসি ফোর খুব বাজে হয়েছে, ওই ডিরেক্টর করে বের করে দিছে, দ্যাট গাই ওয়াজ সাপোজ টু ডু বোবা ফেট ফিল্ম। দেন আমরা শুনছি যে ও আচ্ছা কেভিন ফাইগে আমাদের জন্য একটা মুভি বানাবে, ওটা বাদ হয়ে গেছে। দেন আমরা শুনছি যে গেম অফ থ্রোনস যারা ডেভেলপ করছিল, কি জানি ওই দুজনের নাম, দুই রাইটার, ওরা Venice, বেনিয়ফ হ্যাঁ, এন্ড ওয়াইস, ওরা হ্যাঁ। আমাদের জন্য বিশাল একটা ইয়ে করতেছে, ওটা বাদ হয়ে গেল। দেন আমরা শুনলাম যে টাইকা ওয়াইটিটি আমাদের জন্য একটা মুভি করছে, ওটা ওটা 2 বছর আগে ওরা অ্যানাউন্স করছে যে আমাদের নেক্সট স্টার ওয়ার্স মুভি হবে টাইকা ওয়াইটিটি, ওটা কিন্তু কোনো খবর নাই। এবং এখনও মিনমিন করে ক্যাথলিন কেনেডি বলতেছে না আসলে টাইকা তো তোমরা তো বুঝছো সে তো একটু অনেক ক্রিয়েটিভ, সো ওর নিজের ওয়েতে কাজ করছে, সে আসলে চায় না অনেক লোকজন নিয়ে ইয়ে করতে, হি ইজ ফলোইং হিজ প্রসেস। তার মানে আসলে ওরা জানে না হোয়াট দ্য হেল ইজ টাইকা ডুইং, এবং টাইকা প্রবলি বলছে যে আমার স্ক্রিপ্ট হইলে আমি আসবো, নাহলে ফাক অফ, এরকম কিছু একটা বলছে। দেন there's the most embarrassing thing that they did. প্যাটি জেনকিন্স দিয়ে বিউটিফুল একটা ট্রেলার শুট করছে, যেখানে প্যাটি জেনকিন্স একটা রানওয়েতে বসে আছে, বসে সে বলতেছে হার লাভ অফ ফ্লাইং, ওর বাবা একটা ফাইটার পাইলট ছিলেন, এবং এর জন্য তার এই জন্য তার একটা বিশাল ভালোবাসা আছে ফর স্টার ওয়ার্স, এবং স্টার ওয়ার্সের অল দিস ফাইটিং অ্যাকশন, প্লেন অ্যাকশন এটসেট্রা। তারপরে দেখি সে জাম্পস্যুট পরে সে সুন্দর করে হেঁটে যায়, একটা এক্সউইং বসে আছে একটা রানওয়েতে, হোয়াট আ শট। তারপরে ওটা কি রোগ স্কোয়াড্রন নামে একটা মুভি তার ডিরেক্ট করার কথা ছিল, দ্যাট ওয়াজ অ্যানাউন্স 4 years ago, ওটা কোনো খবর নাই। সো এই যে এতগুলা ডিরেক্টর অ্যানাউন্স, তারপরে আমরা কয়েকদিন আগে আমরা নিজেরাই বলছিলাম যে ডেমন লিন্ডেলফ একটা স্ক্রিপ্ট লিখছে, ফেব্রুয়ারিতে জমা দিছে, জমা দেওয়ার পরে আবার দে হ্যাড ক্রিয়েটিভ ডিফারেন্সেস এবং তাকে বের করে দিচ্ছে। সো গড নোজ আসলে 6 মাস পরে এই এই যে স্টার ওয়ার্স সেলিব্রেশনসের এই পজিটিভ নিউজগুলো আমরা শুনলাম, এগুলো কই থাকবে আমরা জানি না।
বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেকদিন পরে নিউজ নিয়ে আড্ডা মারতে মজাই লাগতেছে। সো গাইজ, এই হলো আমাদের স্টার ওয়ার্স রিভিউ রাউন্ড আপ। থ্যাংকস টু আমাদের লন্ডন ইউকে করেসপন্ডেন্ট আতিশ, আমরা কিছু লাইভ ছবিগুলো দেখলাম এবং প্লাস আমরা আসোকা টোসোকা নিয়ে কথা বললাম। সো হোয়াট এভার ইউ গাইজ থিঙ্ক, আর ইউ এক্সাইটেড অ্যাবাউট এই যে তিনটা ছবি বললাম, একটা হচ্ছে ডন অফ দ্য জেডাই ওই এরাতে, আরেকটা হচ্ছে এই যে ম্যান্ডালোরিয়ান আসোকা এখানে যে স্টোরি লাইনগুলো আছে ওগুলো নিয়ে একটা বিশাল মুভি করে শেষ করবে, আরেকটা হচ্ছে রে স্কাই ওয়াকার যে আমরা লাস্ট দেখেছিলাম রাইজ অফ দ্য স্কাই ওয়াকার, ওটার কিছুদিন পরে শি ইজ ট্রাইং টু ক্রিয়েট এ নিউ জেডাই অর্ডার। এই তিনটা মুভি, আর ইউ এক্সাইটেড অ্যাবাউট অল থ্রি? ডু ইউ হ্যাভ এনি প্রেফারেন্স? ডু ইউ থিঙ্ক এগুলো হবে নাকি হবে না? লেট আস নো ইন দ্য কমেন্টস। সো লেটস মুভ অন টু আরেকটা, দ্য লাস্ট ট্রেলার। এবার অনেক জোশ জোশ ট্রেলার আসে দোস্ত। দিস ইজ জাস্ট Blue Beetle. Blue Beetle trailer বের হয়েছে। Blue Beetle is a movie that I've been very excited about. He's one of the younger DC characters. যদিও the actual Blue Beetle character মোটামুটি 1940s থেকে in one form or the other সে আছে, কিন্তু ডিসিতে সে প্রমিনেন্সে আসে in the 80s যখন টেড কট ব্লু বিটল সে আমাদের সামনে আসে, and then in the 90s না, in the 2000s it get passed on to this other guy, নাকি 90s, anyway doesn't matter, 2000 হাইমি রাইজ নামে একজন ল্যাটিনো হ্যাঁ। একটা ইয়াং ছেলে, পিটার পার্কার টাইপের একটা ছেলে, সে ব্লু বিটল হয়ে যায়। এবং এই ক্যারেক্টারটা বিভিন্ন কারণে, যারা আমরা ডিসি কমিক্স ফ্যান, হি ইজ ওয়ান অফ দিস ক্যারেক্টার্স যে ইফ ইউ নট এ ডিসি কমিক ফ্যান ইউ উইল নট নো হিম, জাস্ট লাইক ইফ ইউ নট এ হার্ড কোর আয়রন কি বলে মার্ভেল ফ্যান ইউ উডন্ট নো গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি। সো ওইরকম একটা ক্যারেক্টার, মানে বি গ্রেট ক্যারেক্টার, বি টিয়ার ক্যারেক্টার। কিন্তু আমরা যারা ডিসি ফ্যান্স উই লাভ দিস ক্যারেক্টার্স। এবং আমার দোস্ত ট্রেলারটা খুব ভালো লাগছে বিকজ আই থট ব্লু বিটলের যেই ইনোসেন্স, ফান, অ্যাডভেঞ্চার এবং সিনসিয়ারিটি, ওয়ার্মথ, এই জিনিসগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বি ইট টেড কট, বি ইট হাইমি রাইজ, দিজ আর দ্য হলমার্কস অফ এ ব্লু বিটল, এনিবডি হুজ এ ব্লু বিটল। ফর এক্সাম্পল আয়রন ম্যান হতে হলে অ্যারোগেন্ট হতে হবে, ব্রিলিয়েন্ট হতে হবে, ইমোশনালি আনস্টেবল হতে হবে, এগুলো আছে না, জাস্ট লাইক দ্যাট ব্লু বিটল হইতে হলে ইউ টু বি ওয়ার্ম, সিনসিয়ার, একটু গুফি, আছে না একটা ট্রাইং টু প্লিজ এভরিবডি। এই এই ব্যাপারগুলো না আমি সব কিছু ট্রেলারে পাইছি। এবং আমি সবচেয়ে এক্সাইটেড অ্যাবাউট, লেট মি ব্রিং দ্য পিকচার আপ, যে দ্য বাগ ছবিটা কোথায়, বাগের ছবিটা দেখাবো, আগে এটা দেখাই। So এই যে লুক এট দিস, বাট আই লাভ দ্য স্যুট, আই লাভ ওই যে সে একটা অ্যানিমে সোর্ড বানায়, আমার খুব ভালো লাগছে। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এখানে ভিলেনটার নাম হচ্ছে কর্ড, সুজান স্যারান্ডন হচ্ছে ভিলেন, ভিক্টোরিয়া কর্ড, স্টোরি ভিক্টোরিয়া কর্ড, এবং ভিক্টোরিয়া কর্ড হচ্ছে টেড কর্ডের একটা আত্মীয় হয়। সো ওয়ার ইজ টেড কর্ড? সিস্টার। আমরা আবার ট্রেলারে আবার দেখি যে একটা ব্যাট কেভ টাইপের সিচুয়েশন আছে যেখানে দ্য অরিজিনাল ব্লু বিটল ড্যান গ্যারেট তার কস্টিউম আছে, আমার ব্লু বিটল, আমার জেনারেশন ব্লু বিটল টেড কর্ড তার কস্টিউম আছে। তারপরে আমি যে স্পেসশিপটা দেখাই, স্পেসশিপটা কি এখানে আছে, এই যে দ্য বাগ, এটা দেখে তো আমি গলে গেছি। আমি এটা দেখার পর আমি ট্রেলারটা না দোস্ত সুমন ভাইয়ের বাসায় দেখছি। তো সুমন ভাই দেখার পরে না, আমি ট্রেলার দেখার পরে আমি সুমন ভাই, Is this not the next toy you're getting? Yes, absolutely, absolutely the next time getting. So I asked সুমন ভাই যে সুমন ভাই ট্রেলারটা কেমন ছিল, আমি কিছু বুঝি নাই, কারণ বাগ বাগ দেখার পরে আর টেড করে কস্টিউম দেখার পরে আমার মাথায় কিছু কাজ করতেছে না। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেলার দেখছি। আপনি তো আনবায়াসড, আপনি বলেন ট্রেলার কেমন লাগছে। তখন সুমন ভাই বলছে না না ট্রেলারটা ভালো হয়েছে, আই এম এক্সাইটেড, দেখে খুব মজা লাগছে। সো আমার কাছে খুব এক্সাইটিং লাগছে ফারুক। আমার কাছে মনে হচ্ছে যে দিস এক্স্যাক্টলি হোয়াট ডিসি নিডস। মানে দিস ইজ সো ডিফারেন্ট ফ্রম দ্য শাজাম ট্রেলার্স, সো ডিফারেন্ট ইন ভাইব ফ্রম শাজাম। শাজাম কিন্তু কোনো কিছুই দেখে আমার ভালো লাগে নাই, বাট আমার দেখেই ভালো লাগতেছে। হ্যাঁ, ইটস অ্যান অরিজিন স্টোরি, সো কিছু সিমিলার ফ্যামিলিয়ার বিটস থাকবে। আনফর্চুনেটলি এখান থেকে খুব একটা দূরে যাওয়া যাবে না, বাট আই থট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক দোস্ত। আই থিঙ্ক দিস মুভি লুকস ভেরি গুড। তোর কেমন মনে হচ্ছে? Okay, so আমি I Shazam আমি কিছুদিন আগে I just watched it. All right, despite you telling me not to, it's Shazam. কেমনে না দেখে থাকবো, so I watched it. And আমি বেশি কিছু বলবো না. I agree with what you're. It's an incoherent mess. এই ট্রেলারটা দেখে আই গট আ ভাইব যে ওই যে জেমস গান আসার পর আসে না যে আই এম গোইং টু গিভ মাই সেন্স অফ ডিরেকশন, মাই ভিশন অফ হোয়াট ডিসিইউ ইজ গোইং টু বি। সো দেখ এই ট্রেলারটার মধ্যে কিন্তু আফটার আ লং টাইম আই স ডিসি ট্রেলার যেটা was not the Snyder ইয়ে মানে আছে না, he's moved away from the Snyder visual test যে আছে না একটু ডার্ক গ্রিটি, he's bought in a character যে তুই যেটা বললি না humanly very warm, it's a মানে it's a young aspiring little kid একদম শুরুই মানে ট্রেলারটা যদি একদম আমি ইয়ে থেকে বলি প্রথমেই কিন্তু একটা অ্যাসপেক্ট দেয় যেখানে ইউ কাইন্ড অফ ফিল লাইক এই হালাই তো দেখে আরেকটা মানে হি ইজ লাইক আয়রন ম্যান কুটিপুতি, and then you're like no it's not, and then you realize you know it's more of a Peter Parker character যে হলো hard down on his luck,
he's struggling with time, তারপর একটা কোথাও যায়, and then he gets this, and you get those vibes যে it's a young kid. আর ওই যে ক্যারেক্টার যে নিছে, যে অ্যাক্টর নিছে, the actor I know from Cobra Kai. So ষোলো সামথিং ক্যারাটে কিডের। yeah, so this guy, okay, but he's got that little bit of innocence, that little bit of confusion, the little bit of আছে না যে আর কি দিনের শেষে I'm a good guy. So ওইখান থেকে ধাম 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 করে যখন আর কি জিনিসটা বাড়ায়, and then of course that moment where the Blue Beetle gets into him and he's confused. So আমার কাছে পুরা জিনিসটা ট্রেলারের মধ্যে, মানে অনেক সময় আমরা বলি না, হ্যাভ দে টোল্ড মি টু মাচ অফ দ্য মুভি অর হ্যাভ দে টোল্ড মি ইনাফ অ্যাবাউট দ্য মুভি, আমার কাছে মনে হয়েছে দিস ট্রেলার ইজ জাস্ট দেয়ার ব্যাং অন ব্যালেন্স. They have shown me enough to keep me hooked, and they have shown me not enough so that I want to watch more when the other trailers come out, when the movie comes out. So ekhane, because it's the origin film, Blue Beetle, you're absolutely right, onek manush jane na, so you want to see enough to be interested into watching the rest of it, and also you want to see enough so that you kind of understand your origin ta ashole ki hobe na hobe. So এই জিনিসটা I really love. ট্রেলারটা I give, মানে whoever the trailer person is যে বানাইছে এটা, I think they did a really good job. একদম adequate portions এ ভিলেন গুলিকে দেখাইছে, সুজান সারাডনকে ইন্ট্রোডিউস করছে, তুই যেটা বললি, they have given that perfect balance for people যারা নতুন ভাবে ব্লু বিটল ইউনিভার্সে ঢুকতেছে, along with তোর মতন হার্ডকোর ফ্যান্স যারা ওই ছোট ছোট গ্লিমসেস দেখে you guys went crazy and probably ওই তুই যেটা বললি বাগ দেখে তুই কিন্তু আর কিছু রেজিস্টার করি না, তোর জন্য it's like আয় হায় এ তো it's there. So they have given perfect balance to something for the hardcore fans, and they have given enough to get new fans. So এই দিক থেকে এই ট্রেলারটা does enough to keep me interested and looking forward to James Gunner DCU কি হবে না হবে. So I'm really, really excited. I love the trailer. I love the actors. I love the action sequences that they have shown. I love the, মানে এটা তো খুব understandable, like a superhero movie, the special effects have to be there. You have to feel like, okay, they did a good job. So এখানে I got enough to make it feel like যে হ্যাঁ, they did a really good job, মজা হবে জিনিসটা. So it's got that. It's a spectacle, and it's going to be a fun spectacle. So I'm in. This trailer has dragged me in and put me right on the front seat for the Blue Beetle movie. যখন এটা আসবে, I know for a fact যে তুই যদি আমার সাথে নাও থাকিস, আমি তাও এটা হলে যে first day first show দেখার চেষ্টা করবো, because after a long time I'm really excited about a trailer for a superhero movie, and that's considering the fact মার্ভেলেরও কিছু জিনিস হ্যাঁ আসতেছে. এক্স্যাক্টলি, তুই এখন যেটা বললি যে এই এই যে অনেকদিন পর একটা সুপারহিরো মুভির ট্রেলার দেখে এক্সাইটিং লাগতেছে, আই এম এক্সাইটেড টু গো অ্যান্ড ওয়াচ দিস, দিস হ্যাজ বিন মিসিং ইন মার্ভেল অ্যান্ড ডিসি ফর এ লং টাইম। মানে আমরা কিন্তু মোটামুটি 2013-তে যখন ম্যান অফ স্টিল পেলাম, ওই ম্যান অফ স্টিল, বিভিএস, জাস্টিস লিগ, ওখানে যে ডিসি ইউনিভার্স একটা ওয়ার্ল্ড বিল্ডিং, একটা এক্সাইটিং ওয়ার্ল্ড বিল্ডিং হয়েছিল, এরপরে কিন্তু আর কোনো ওয়ার্ল্ড বিল্ডিং হয়নি। মানে আমি শেজাম দেখছি, শেজাম দেখে ইট নেভার এক্সাইটেড মি। তারপরে যে বার্ডস অফ প্রে একটা হলো, ডিড নট এক্সাইট মি। তারপর আর কি কি হয়েছে, জোকারটা ডিসি ইউ না, দ্য ব্যাটম্যান যেটা বের হচ্ছে ডিসি ইউ না, রাইট? সো ডিসি ইউনিভার্সের ওয়ার্ল্ড বিল্ডিং আমি অনেকদিন ধরে মিস করতেছি। সিমিলারলি মার্ভেলও, হ্যাঁ আমরা নতুন হকাই পাইছি, আমরা মিস মার্ভেল পাইছি, আমরা হ্যান পাইছি, ত্যান পাইছি, বাট কোথায় গিয়ে জানি যে যখন আমাদের ফেভারিট অ্যাভেঞ্জার্স ওয়ার মানে এভার প্রেজেন্ট ইন আওয়ার লাইভস, ওই জার্নিতে যেভাবে সুন্দর করে মার্ভেল ওয়ার্ল্ড বিল্ড করতেছিল, আই ফিল দ্যাটস অলসো বিন মিসিং। সো তুই যেটা বলি ডিসি মার্ভেল মিলায়, আমি না ওই ওয়ার্ল্ড বিল্ডিং ফ্লেভারটা আবার পাইছি। আমি সাডেনলি আই গট এ গ্লিম্পস ইনটু ডিসিস পাস্ট, যেখানে ড্যান গ্যারেট যে দ্য ফার্স্ট ব্লু বিটল, দ্য টেড কট সেকেন্ড ব্লু বিটল, ওদের কস্টিউমগুলো আছে। আচ্ছা, বাগটা কে বানাইছে? টেড কট বানাইছে। সো আমি যেটা মনে আছে, যখন আমরা ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট দেখছিলাম, অথবা ওয়ান্ডার ওম্যানের ওই যে ছবিটা দেখছিলাম ইন বিভিএস, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হুজ দিস লেডি, যে ও আচ্ছা, তার মানে ডিসি ইউ গোজ অ্যাটলিস্ট এস ফার ব্যাক এস 1918। তারপরে ক্যাপ্টেন আমেরিকা দেখাবো, আচ্ছা অ্যাটলিস্ট মার্ভেল ইউনিভার্স গোজ ব্যাক অ্যাজ ফার এস দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই যে এই মজাটা আমি এই ডিসিতে এটা পাইলাম, অ্যান্ড আই লাভড ইট। আর আরেকটা জিনিস আমি বলে দিই ফারুক, এটা তো যদিও জেমস গান হ্যাড নাথিং টু ডু, মানে দ্য নিউ ডিসি ম্যানেজমেন্ট হ্যাড নাথিং টু ডু উইথ দিস মুভি, এটা অরিজিনাল রেজিমের ছিল। ওরা বলছিল এটা এইচবিও ম্যাক্সের জন্য বানাবে। তারপরে ডেভিড জাজলাফ যে নিউ সিইও, উনি আসলেন, এসে উনি এটা দেখে দেখে বলছে না না, এটা অনেক মজার, এটা থিয়েটারে রিলিজ করো, থিয়েটারের জন্য বানাও। সো আই থিঙ্ক দ্যাটস এ গুড সাইন, যে একটা জিনিস ওরা ভাবছিল টিভিতে ছাড়বে, কিন্তু বস এসে বলছে নো, দিস ইজ টু গুড ফর টিভি, এটা থিয়েট্রিক্যালি রিলিজ করো। আই থিঙ্ক দ্যাটস এ গুড থিং, দ্যাটস এ গুড সাইন। আর দোস্ত আমি এখনই বলে রাখি, অফ অল দ্য থিংস দ্যাট আর কামিং, যে শেজাম আসলো,
ইট ওয়াজ আ হরিফিক ফ্লপ। আই এম নট হ্যাপি ইটস এ ফ্লপ, অনেক মানুষ কষ্ট করছে এটার জন্য, অনেক ইয়ে করছে, আই এম নট হ্যাপি ইটস এ ফ্লপ, বাট মুভিটা ভালো ছিল না, মুভিটা ভালো ছিল না, আমার জন্য ভালো ছিল না, আমার ভালো লাগে নাই। সো ইট ওয়াজ এ বিগ, ইটস এ বিগেস্ট ফ্লপ ইন ডিসি সবগুলো মুভি কম্বাইন্ড। সো আমরা ধরে নিতে পারি যে প্রবাবলি জ্যাকারি লিভাই গোয়িং ফরওয়ার্ড থাকবে না, আমরা এটা ধরে নিতে পারি। ব্ল্যাক অ্যাডাম, দ্য রক গোয়িং ফরওয়ার্ড থাকবে না। আমরা ধরে নিতে পারি মোর অর লেস এজরা মিলার গোয়িং ফরওয়ার্ড ফর আদার রিজনস থাকবে এজরা না। মিলার থাকবে না। এবং আমরা ধরে নিতে পারি যে ফর আদার রিজনস এজ ওয়েল জেসন মামোয়া থাকবে না অ্যাজ অ্যাকোয়াম্যান। বাট আমি তোরা বলে দিই দোস্ত, এই ছবিটা যদি ভালো হয়, ব্লু বিটল ছবি যদি ভালো হয়, আই হ্যাভ আ স্ট্রং সাসপিশন বক্স অফিসে যাই করুক, বক্স অফিস ধরো আই ডোন্ট থিঙ্ক এটা বিশাল ফ্লপ হবে, বাট ধর খুব একটা টাকা বাড়ানো না, ধর ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস 300 মিলিয়ন টিলিয়ন হয়েছে বা 250 মিলিয়ন হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, বাট ছবিটা যদি ভালো হয়, মানুষ যারা দেখছে তারা যদি দেখে বলে না না সাচ এ ফান মুভি, সবাইকে দেখা উচিত, তাহলে তুই দেখবি গোয়িং ফরওয়ার্ড ডিসি ইউনিভার্সে ব্লু বিটল থাকবে। বিকজ I love the fact that they're hinting on world building, which has nothing to do with Zack Snyder's Justice League. So it's got his own thing, and it's going to tie in so well with the Green Lanterns and মানে এটা না ব্লু Exactly. বিটল মজা হচ্ছে, it's got a huge mythology. So I'm very hopeful. Farooq, anything else you want to add নাকি আমরা না না, news I section completely বাদ agree দিয়ে? with you. না না, completely agree with you, Shakib. Just 2 seconds of যদিও এটা নিয়ে কথা বলা একটা গুনাহ হ্যাঁ হবে, হ্যাঁ, বাট শাজাম Shazam, ইজ মানে বল। তোরা তো আমাকে মানা করছিলেন, দোজ অফ ইউ যারা এই শোটা আজকে দেখতেছেন, যারা এই ফিল্মটা দেখেন নাই, যাদের কাছে মনে হবে যে না একটা সুপার হিরো মুভি আসছে ডিসি ইউনিভার্সে, শাজাম ওয়ান ভুল করে দেখে ফেলছিলাম, খারাপ তো লাগে না, এটা কতই বা খারাপ হবে, এই জিনিসটা বিশ্বাস করেই কিন্তু আমি এই ফিল্মটা দেখলাম। অ্যান্ড বিলিভ মি, ইট ইজ আ কমপ্লিট আটার অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম। মানে নাথিং মেক্স সেন্স। যে ক্যারেক্টার্স গুলির থাকা উচিত একটা পার্সোনা, একটা ডিগনিফাইড প্রেজেন্স, ওইটা কিছু নাই। দিস ইজ অ্যাকচুয়ালি আ ফিল্ম দ্যাট ওয়াজ মেড ফর টিভি অ্যান্ড নট জাস্ট মানে নট ডিজনি হটস্টার অর এনিওয়ান। ইয়েস, ইটস মেড ফর ওই সিডব্লিউর জন্য যদি আর কি কেউ ইয়ে সিডব্লিউ। করতো, সিডব্লিউর জন্য কেউ যদি একটা শো, বিগ বাজেটে টেলিভিশন শো করতো, দেন দিস উড বি দ্যাট শো। ইট ইজ অ্যাট দ্যাট লেভেল। সিডব্লিউ তেও যে এই শোটা দেখে আমি খুব মজা পাইতাম, তাও আমি ঠিক বলতে পারতাম না, বাট ওই যে আসলে মাগদায় বাসায় বসে টিভিতে দেখছি, এই জন্যই ওই ইয়েতে একটা পাস মার্ক দিয়ে দিতাম ওই হিসেবে। Shazam, I do not know why people or Zachary Levi যে এত বলছে না ইটস ফ্যামিলিরা এসে দেখো, কেন দেখবে? Just because it's a family film তুই বলছো does not mean families need to waste their time to watch it. But anyways, আর কথা না বললাম, let's move on. Yeah, let's move on. আমরা চলে যাই, আমাদের নিউজ সেকশন শেষ হয়ে গেল। সো আই হোপ ইট ওয়াজ অ্যাজ এন্টারটেইনিং ফর ইউ অ্যাজ ইট ওয়াজ ফর আস। এখন আমরা চলে সুপার মারিও ব্রাদার্স। সুপার মারিও ব্রাদার্স বোধহয় তুই দেখিস নাই না? না না, but আচ্ছা, আমি I've heard such good things about it. People have told me যে ফারুক ভাই এটা দেখতে হবে, it's super fun, super fun. So I'm really looking forward to your review on this. সো আমার কাছে আলিফের মেয়ে ফিওনা, ফাইসাল, ইনফ্যাক্ট ফিওনা একটা ফ্রেন্ডও গিয়েছিল, উই অল ওয়েন্ট এই শুক্রবার গিয়ে আমরা সুপার মারিও ব্রাদার্স ইফতারের পরে আমরা গিয়ে দেখছি ওখানে। অ্যান্ড ফারুক, আমি জানি না তুই খেয়াল করছিস নাকি, টমেটো মিটারে ক্রিটিক রিভিউতে এটা হচ্ছে বোধহয় 52-53% অফ ক্রিটিক্স থিঙ্ক এটা ভালো। সো 53 না 52 এরকম একটা ফিগার। আর অডিয়েন্স রেটিং হচ্ছে 90+, হয় 80-89 অথবা 90+ percent of people think this is a great film. It's a lot of fun. Okay. So এটা নিয়ে অলরেডি ইউটিউবে অনেক আলোচনা হচ্ছে যে what the hell are critics thinking, এটসেট্রা এটসেট্রা, হ্যান তেন সেই ক্রিস প্র্যাটের কিছু মানে উল্টাপাল্টা বলবো না, ক্রিস প্র্যাট বেচারা মাঝখানে কিছু ঝামেলায় পড়ছিল থ্রু নো ফল্ট অফ হিজ ওন। সো অনেকে ভাবছে যে ওটার জন্যে ক্রিটিকরা হয়তো হার্শ রিভিউ দিচ্ছে। সো ফারুক, আমি ফর ওয়ান্স আই এম অন দ্য সাইড অফ দ্য অডিয়েন্স। আমি এটা দেখছি অ্যান্ড ইটস সাচ আ ফান মুভি ফারুক, ইটস সাচ আ ফান মুভি। মানে এবং ইটস নট জাস্ট ফান, মানে কিছু মুভি অথবা কার্টুন থাকে না ওয়ার ছোট্ট ছোট্টভাবে দে টেক্স টিপিক্যাল সিচুয়েশনস, ওটাকে হালকা করে ফ্রেশ করে দেয়। সো এটা না, ইটস ওয়ান অফ দোজ কার্টুনস বলি বা অ্যানিমেটেড ফিল্মস বলি বা মুভিজ বলি যে ফার্স্ট অফ অল ইটস আ লট অফ ফান। যদিও অ্যাক্টিং ওয়ার্ডটা ইউজ করা মানে ঠিক না, বাট তারপরে বলবো যে অ্যাক্টিং মানে অ্যানিমেশন অ্যাক্টিং ইজ বিউটিফুল। এই যে দুই ভাই লুইজি এবং মারিও, ওদের একটা ছোট্ট প্লাম্বিং বিজনেস দিছে, মানে জিনিসটা কিন্তু শুরু হয় আমাদের ওয়ার্ল্ডে, যে হ্যাঁ লুইজি হ্যাঁ এবং হ্যাঁ মারিও হ্যাঁ। ওরা দুই ভাই, ওরা একটা প্লাম্বিং মানে হচ্ছে পাইপ টুইপ ঠিক করে, বাথরুমের পাইপ ঠিক করে ইত্যাদি, ছোট্ট একটা বিজনেস দিছে। এবং ওখান থেকে ওরা একদিন অনেক বৃষ্টি বৃষ্টি হয়, ফ্লাড হয় এই নিউ ইয়র্কে, ওরা হেল্প করতে যায়, ফ্লাডটা ঠিক করতে যায়।
সো তখন ওরা দে গেট সাকড ইনটু দিস ম্যাজিক্যাল ডাইমেনশন, তারপরে ম্যাজিক্যাল ডাইমেনশনে খুব বিউটিফুল একটা অ্যাডভেঞ্চার হয়, এবং মারিও ব্রোস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস ইন দ্য ওয়ার্ল্ড। 40 বছর ধরে এই গেমটা পুরো বিশ্বের সবাই খেলছে। আমরাও ছোটবেলায়, আমার যেমন একটা ডঙ্কি কং, হি ইজ আ ক্যারেক্টার ফ্রম সুপার মারিও ব্রাদার্স, ওটা একটা গেম এন্ড ওয়াচ ছিল। আমার আব্বা আমার একটা গেম এন্ড ওয়াচ কিনে দিয়েছিল স্কুলে থাকতে, যে ডঙ্কি কং, পাগলের মতো খেলছি। সো ইটস আ ভেরি রেলেভেন্ট ক্যারেক্টার, রেলেভেন্ট একটা ওয়ার্ল্ড। এবং আমি কিন্তু, নর্মাল মানুষ যখন মার্ভেল অথবা ডিসি মুভি দেখতে যায়, যে ওরা কিন্তু কিছু জানে না, ওরা জাস্ট মুভিটা দেখতে গেছে, এবং মুভিটা ভালো হলে দে এনজয় ইট। সো আমি কিন্তু ওভাবেই গেছি, আমি কিন্তু আমার কিছু মনে নাই ডঙ্কি কং, আমি সুপার মারিও ব্রাদার্স কোনো গেম খেলি না, আমি কিচ্ছু জানি না। অ্যান্ড ফারুক, আই হ্যাড এ গ্রেট টাইম। বাট কিছু কিছু আমি রেকগনাইজ করছি যে আচ্ছা, এটা গেমে এরকম জিনিস আছে, গেমে এরকম জিনিস আছে। So, যারা এই গেমটা খেলছে, বা সুপার মারিও ব্রাদার্সের সাথে যারা কোনোভাবে লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স এই গেমটা খেলছে, ওরা না আরও অনেক বেশি মজা পাবে। যেই মজাটা ধর আমি তুই যখন মার্ভেল মুভি ডিসি মুভি দেখতে গেলে আমরা যে ইনসাইড জোক মজাগুলো পাই, ইস্টার এগগুলো পাই, Easter egg ফুল গুলো, অফ ইস্টার এগস। বাট আমার কাছে, আমি ইস্টার এগগুলো পাই নাই, বিকজ আমি ওভাবে ওই রকম ফ্যান না। বাট আই জাস্ট হ্যাড এ গ্রেট টাইম। এবং আমি এটা মানে ইন্টারমিশনে আমি আর আলিফ এটা হাসাহাসি করছিলাম যে আমরা শেজাম দেখলাম, আমি ডানজনস অ্যান্ড ড্রাগনস দেখলাম। সুপার মারিও ব্রাস হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ দোজ মুভিজ, হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ। ইট ইজ ডিলাইটফুল, ইটস বিউটিফুল, ডিলাইটফুল, ফ্রেশ। আমি যেটা বললাম যে ছোট্ট ছোট্ট ছোট্টভাবে না অনেক ফ্রেশ ডায়লগ থাকে, ফ্রেশ নর্মাল সিচুয়েশনকে, মানে যেমন আছে না যে ধরো একটা লোক বসে, তোমাদের কিছু এটা যদি চাও তোমরা, তাহলে তোমাদের এটা করতে হবে। তারপর স্যার দুইটা ক্যারেক্টার নিজেরা কথা বলে না, যে যে হ্যাঁ আমরা কি এটা করবো। সো এরপর ওই এরকম ডিসকাস করতেছে, তখন হঠাৎ করে ওই ক্যারেক্টার আবার ফ্রেমিং করে বলে ইটস রুড টু, মানে না সবার সামনে ফিস করে কথা বলছো কেন, এটা খুব রুড। এই যে আমি এটা কখনো দেখি নাই, আই হ্যাভ নেভার সিন দিস। আই হ্যাভ অলওয়েজ সিন যে কেউ বলছে তোমাদের যদি এটা দরকার তাহলে তোমাদের এটা করতে হবে, তারপরে ক্যারেক্টার নিজের মধ্যে একটা আলাপ আলোচনা করে, এটা আমি দেখছি। বাট আলাপ আলোচনার মাঝখানে একজন এসে যে এই সবার সামনে তুমি ফিস করে কথা বলছো কেন, এটা খুব রুড। আর আমার আরো মজা লাগছে, কারণ অফিসে আমি এই ডায়লগটা অনেক দিই, ধরো মিটিং করতেছে, হঠাৎ দেখি দুজন ফিস করে কথা বলতেছে, তখন আমি বলি এই সবার সামনে ফিস করতেছো কেন। So, এরকম ছোট ছোট বিউটিফুল মোমেন্টস আছে। উই অল লাভড ইট, আমরা সবাই দেখছি। এবং আমি অফিসেও আজকে গিয়ে সবাইকে বলছি যে ভাই সুপার মারিও ব্রাদার্স দেখো, ইট ইজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ওয়াচিং অন দ্য বিগ স্ক্রিন। এখানে যেরকম কালারফুল একটা পোস্টার দেখতে পাচ্ছেন, ইটস এ 3D ফিল্ম। সো ওই বড় পর্দায় 3D গ্লাসেস পরে এটা এনজয় করা অনেক 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 মজা হবে। হ্যাঁ, এটা গল্পটা কি পৃথিবীর শ্রেষ্ঠ গল্প, ও মাই গড এই গল্প দেখার পরে 5 দিন ঘুমোতে পারবো না, অবশ্যই না, এরকম গল্প না। বাট ইটস অ্যাবসলিউটলি সলিড একটা গল্প, এবং বিউটিফুলি প্রেজেন্টেড। সো আমার স্ট্রং রেকমেন্ডেশন, যারা বাংলাদেশে মজার ছবি পছন্দ করেন, যাদের ছোট ছোট ফ্যামিলি মেম্বার্স আছে, পিচ্ছি পিচ্ছি ফ্যামিলি মেম্বার্স আছে, আমি বলবো যে চান্স পেলেই চলে যান স্টার সিনেপ্লেক্সে অ্যান্ড ওয়াচ সুপার মারিও ব্রাদার্স। ইটস আ হেল অফ এ গুড টাইম, ইটস আ ফ্যান্টাস্টিক গুড টাইম। ফারুক, তুই এটা দেখবি? of course, of course. গ্রেট। সো মুভিং অন, আমাদের থ্রু দ্য ডার্কনেস রিভিউ করার কথা ছিল, ওটা আলিফ দেখছে, বাট যেহেতু আলিফ নাই, উইল ডু ইট নেক্সট উইক ইনশাল্লাহ। সো পরপর আমার দুইটা হয়ে গেছে। তুই দোস্ত এখন কিল বক্স। No, no, go ahead, because I'm interested in hearing the next J review ta. I'm really interested in looking forward ওকে, to it. ঠিক আছে। বুকের মধ্যে আগুন, এটা দিয়ে যারা আমাদের চ্যানেলের উপরে চোখ রাখেন তারা জানেন যে আমি অলরেডি ছোট্ট একটা রিভিউ, আমি আমার পার্সোনাল রিভিউ দিয়ে দিয়েছি। সো এখন হচ্ছে আমাদের আড্ডা রিভিউটা এখন হবে। সো ওখানে বড় বড় কথা আমি ওখানে বলে ফেলছি ফারুক, এখানে আমি বড় বড় কথা বলবো না, আমি ওভারঅল থটস বলবো। যে আমি খুব খুশি হয়েছি সিরিজটা দেখে, অ্যাট দ্য সেম টাইম সিরিজটা আমার পছন্দ হয় নাই। সো এই দুইটা কথার মানে কি, দুইটা কথার মানেটা আমি এক্সপ্লেন করতেছি। 2 বছর আগ পর্যন্ত যখন একটা বাংলাদেশে নতুন ফিল্ম বের হতো, বিট থিয়েটার, বিট টিভি, বিট ওটিটি, অথবা একটা সিরিজ বের হতো, আমি স্পেশালি আমি এবং আমার সাথে কিছুটা হলো আলিফ, আমরা টেকনিক্যাল বিষয় নিয়ে অনেক চিল্লাচিল্লি করতাম, স্পেশালি সাউন্ড নিয়ে, যেটা সাউন্ড এডিটিং ভালো হয়নি, এরকম মিউজিক কেন, এরা তো জুতার আওয়াজ নাই কেন, হ্যান ত্যান সেই। সো আমি সবসময় বলতাম যে ইটস নট জাস্ট ভিডিও, ইটস অডিও ভিজুয়াল, এবং এই অডিও ভিজুয়াল কম্বিনেশন হলেই আসলে আমাকে পুরোপুরিভাবে এই কাহিনীর মধ্যে মানে আমি ডুব দিতে পারি বেসিক্যালি। সো আমরা কিন্তু ফারুক মানে গত 2 বছরে যা বের হচ্ছে, এই যে কাইজার বলি, কারাগার বলি, বোধ বলি, মুন্সিগিরি বলি, তাকদীর বলি, অনুলৌকিক বলি, একটা স্ট্রিং অফ ভালো সিরিজ পাচ্ছি, তারপর সিন্ডিকেট বলি, স্ট্রিং অফ সিরিজ পাচ্ছি। তারপরে আমি রিসেন্টলি খিজির হায়াত খানের ওরা 7 জন দেখলাম, পরাণ দেখলাম, হাওয়া দেখলাম। এই যে স্ট্রিং অফ মুভিজ ইন থিয়েটার এবং ওটিটি সিরিজ পাচ্ছি, যেখানে টেকনিক্যালি ইটস গুড,
ক্যামেরার কাজ ভালো, এডিটিং ভালো, সাউন্ডের কাজ ভালো, মিউজিকটা মানানসই, অ্যাক্টিংটা মোটামুটি ঠিক আছে, কালার গ্রেডিং ভালো। এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, যেটাকে আমি যদি গানের ভাষায় নিয়ে আসি, যে গানের সুর, তাল, এই জিনিসগুলো ঠিকঠাক থাকে। গায়ক বেসুরে গাচ্ছে না, সুরে গাচ্ছে, মিউজিশিয়ানরা তালে বাজাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে আমরা না খুব বিউটিফুল একটা জায়গায় চলে আসছি, যেখানে আমার যে আগে টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আমি চিলাচিলি করতাম, ওরা নিয়ে এখন আর করতে হয় না। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। সো বুকের মধ্যে আগুন, এই যে আমাদের জিয়াউল ফারুক অপূর্ব হচ্ছে দ্য স্টার, এবং ডিরেক্টেড বাই তানিম রহমান অংশু। সো স্যালুট টু তানিম রহমান অংশু এবং এভরিবডি ইনভলভ ফর গিভিং আস এ ভেরি টেকনিক্যালি টাইট একটা সিরিজ, যেখানে আছে না যে ভেরি ওয়েল মেড দোস্ত। এবং ওয়েল মেড দেখে আমি সিরিজটা দেখতে পারছি, কারণ কাহিনীটা আমার জন্য জমে না এইভাবে। আই থট কাহিনীটা আবার ইন্টারেস্টিং। ইটস বেসড অন সালমান, আমাদের যে সবার প্রিয় সালমান শাহ, 90s ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স ইন বাংলাদেশ, মুভি স্টার্স ইন বাংলাদেশ। সো সালমান শাহ খুবই মিস্টিরিয়াসভাবে মারা যায়, আত্মহত্যা করেন। অনেকে বলে উনি মার্ডার্ড হয়েছেন, অনেকে বলে উনি আত্মহত্যা করেছেন। এটা এখন একটা মিস্ট্রি। সো এই নাটকটা হচ্ছে প্রেজেন্ট ডে ইনভেস্টিগেশন অফ দ্যাট পাস্ট ইনসিডেন্ট, যে কেসটা নতুন করে রিওপেন হয়েছে। সালমান শাহ ক্যারেক্টার এখানে প্লেড বাই ইয়াশ রোহান, হি ডিড এ প্রিটি গুড জব। সো ওই ইয়াশ রোহানের মা বেসিক্যালি সবার কাছে আকুতি করে যে আমার ছেলেটা এত বছর আগে মারা গেল, এখনও আমি 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 জাস্টিস পেলাম না। এইখানে অপূর্ব হচ্ছে একটা disgraced police officer. He gets pulled back in, he starts investigating. So ফারুক, এটা মজা হচ্ছে এখানে একটা প্যারালাল জিনিস থাকে। প্যারালালি আমরা আসলে সালমান শাহ ক্যারেক্টারে, এখানে যে ক্যারেক্টারে ইয়াশ রোহান প্লে করে, সো ইয়াশ রোহানের সুপারস্টার লাইফস্টাইল ইন দ্য 90s, ওটা একটা দেখি। এবং প্যারালালি অপূর্বর চরিত্রটা যে ইনভেস্টিগেশন করছে এখনকার দিনে, এটা আমরা দেখি। সো প্যারালালি স্টোরিটা দেখি। হোয়াট ডিড ওয়ার্ক ফর মি ওয়াজ পাস্টের ঘটনাগুলো বেশ মজার, বাট প্রেজেন্ট যে ইনভেস্টিগেশন যেটা অপূর্ব লিড করছে, যেটা গল্পটাকে সামনে নিয়ে যাচ্ছে, দ্যাট ওয়াজ নট ওয়েল রিটেন। ইট ওয়াজ নট ওয়েল রিটেন। অপূর্বর অ্যাক্টিং, ইয়াশ রোহানের অ্যাক্টিং এবং হাতে গোনা এক দুজনের অ্যাক্টিং ছাড়া বাকি সবার অ্যাক্টিং খুবই নর্মাল, আমি যেটাকে বলি এই নতুন কুড়ি লেভেলের অ্যাক্টিং ছিল। আয়েশা আমাদের যে এয়ারটেলে অনেক অভিনয় করেছে, শি ইজ ভেরি ট্যালেন্টেড। বাট আয়েশা আয়েশা কিন্তু দোস্ত, দিস ইয়াং গার্ল, শি ইজ ভেরি ট্যালেন্টেড, সে কিন্তু কাইজারে ছিল। শি ইজ দ্য গার্ল দ্যাটস গেট মার্ডার্ড, ওয়ান অফ দ্য গার্লস হু গেটস Yeah, মার্ডার্ড। yeah. সে এখানে একটা বড় চরিত্র আছে এই 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 কি বলে এই বুকের মধ্যে আগুনে। কিন্তু সো শি ইজ সামবডি হু ইজ গেটিং এ লট অফ অপরচুনিটিস, কিন্তু ওর অ্যাক্টিংটা না একদমই কনভিন্সিং না। মানে শি নিডস টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ আ ফিলিং শি ইজ আ ভেরি নাইস পার্সন অ্যান্ড শি ইজ, আই এম শিওর শি ইজ হার্ড ওয়ার্কিং, অ্যান্ড এর জন্য প্রবলি ওর ডিরেক্টররা ওকে বলতেছে না, বাট ওর অ্যাক্টিংটা আসলে ইজ নট আপ টু পার. So you're getting a lot of good opportunities, Aisha. I know you're very talented, so I think you should think about your acting more seriously. তাহলে you'll be great. So সব কিছু মিলে the story didn't work for me, the storytelling didn't work for me, কিন্তু আমি পুরোটা দেখতে পারছি without a lot of trouble because it was well made. So আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তাহলে কি আমি এটা দেখবো নাকি দেখবো না, আমি বলবো 100% দেখেন। স্পেশালি আপনি যদি সালমান শাহ ফ্যান হয়ে থাকেন, সেই 90s-এর বিখ্যাত 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 সবার প্রিয় সালমান শাহ, ওনার যদি ফ্যান হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি শুড ওয়াচ দিস। ইটস ইন্টারেস্টিং। এটা আমি একদমই খারাপ বলবো না। ইটস ইন্টারেস্টিং, ডিডন্ট ওয়ার্ক ফর মি ফর সার্টেন রিজনস, বাট ইটস ভেরি ওয়েল মেড। সো হ্যাটস অফ ফর দ্যাট। ফারুক, দ্যাটস অল আই হ্যাড টু সে। আমার অবভিয়াসলি একটা ইন্টারেস্ট ছিল ইন ওয়াচিং দিস সিরিজ। তোর কথা শুনে আই হ্যাভ সামওয়াট লস্ট ইন্টারেস্টেড। তুই যেটা বললি যে এখন একটা মানে আগে ছিল না, রিমেম্বার সাকিব, আমরা যখন প্রথম প্রথম হইচই টইচিতে যখন আর কি ইয়েগুলি আসতে আরম্ভ করো, উই ওয়ার প্লেজেন্টলি সারপ্রাইজড এন্ড আমরা খুব এক্সাইটেড থাকতাম যে ও মাই গড, এইটা তো ইজ অ্যাট পার, মানে অ্যাটলিস্ট ওই টেকনিক্যাল ডিটেলস এ ইট লুকস লাইক ইটস মেড ফর আ ক্লাস ইভেন্ট। তারপর গল্প টল্প অ্যাক্টিং ট্যাক্টিং ওগুলো তো পরে আসতো, ওই লেভেল একটা স্যাটিসফ্যাকশন থাকতো, তখন আমরা বলতাম যে ভালো। সো আই থিঙ্ক ওই তুই যেটা বললি যে উই হ্যাভ গ্র্যাজুয়েটেড টু লেভেল, যে এখন ইটস টেকেন ফর গ্রান্টেড, যে এই লেভেল যদি না হয় তাহলে আজকের যুগে তাহলে তুমি কি করতেছো। আর ওইটাই শুধু যদি এই বুকের মধ্যে আগুনে যদি ওই লেভেল পর্যন্তই শুধু ঠিক থাকে, যে গ্রামারটা ঠিক আছে কিন্তু গল্পটা ইটসেলফ ইজ নট এক্সাইটিং, তখন কিন্তু এখন একটু মনে হয় যে না, তাহলে দের সো মেনি আদার অপশনস, এত বেশি অপশন চলে আসছে, প্রত্যেকদিন নতুন না নতুন সিরিজ ড্রপ করতেছে। মহানগর পার্ট 2 ইজ গোইং টু বি ড্রপিং ভেরি সুন। সো এত অপশন থাকতে ইটস জাস্ট নট গুড এনাফ টু বি ওকে স্টোরি ওয়াইজ, ইট হ্যাজ টু ম্যাচ অ্যান্ড বি, মানে আছে না, সুপারলেটিভ অন অল ফ্রন্টস। সো ওই জন্য আগে আমার অনেক বেশি একটা এক্সাইটমেন্ট ছিল, বিকজ সালমান শাহর একটা ঘটনা নিয়ে এটা বানানো হয়েছে, তারপর এটাকে নিয়ে অনেক প্যাচের ভিতরে ফেলানো হয়েছে, কেস টেস হয়েছে, কি সব হয়েছে। সো একটা কিউরিওসিটি ছিল, বাট if the story doesn't match the hype, তখন তো আর স্টোরিটার ভিতরে ইয়ে থাকে না। and this is not না a এটা Shazam দেখে ফেলছি।
না মানে একটা এটা ভুল এটা করে ফেলছি এটা। না এটা আমি এগেন আমি বলবো এটা মানে মাশাল্লাহ আমরা ওই জায়গায় যেতে পারছি যে আমি এখন বলতে পারি যে সাবজেক্টিভলি এই গল্পটা আমার জন্য কাজ করে নাই। কিন্তু এটা আরেকজনের জন্য কাজ করতেই পারে। কিন্তু আগে কিন্তু হুম, 2 বছর আগে কিন্তু আমরা যখন বলতাম যে ভাই এটা ডিড ওয়ার্ক ফর মি, রিয়েলি মেন্ট নাথিং ওয়ার্ক ফর মি। নাথিং সো ওয়ার্ক। এটা আমি বলবো, বা এটা আমি বলবো সাবজেক্টিভলি আমার পছন্দ হয়নি বা অনেকের পছন্দ হইতে পারে। সো আমি বলবো না যে এটা বাজেভাবে বানানো হয়েছে। সো যাদের এই স্টোরিটার ইন্টারেস্ট আছে আমি বলবো ওটা দেখতে পারেন ডেফিনেটলি। ফারুকরে আমি বেশি প্রেশার দিব না। আই থিঙ্ক আই নো মোরলেস তোর টেস্ট জানি। সো আই থিঙ্ক ইউল হ্যাভ দ্য সেম প্রবলেমস দ্যাট আই হ্যাড। এনিওয়ে বাট তারপর আমি বলবো মানে আমাকে যদি যখন জিজ্ঞেস করো যে বুকের মধ্যে আধুন কি ইজ ইট সাকসেস আর ফেলিয়ার, আমি 100% বলবো ইটস এ সাকসেস। মানে বাংলাদেশের জন্য ইট ইজ এ সাকসেস। এখন চল ফারুক বল কিল বক্সুন। আজকে অমিতাভের সাথে আমার একটা মিটিং ছিল, আমাদের সবার প্রিয় বিজ্ঞাপন হ্যাঁ নির্মাতা অমিতাভ। হ্যাঁ হিজ হ্যাঁ ডান এ ওয়ান্ডারফুল ফিল্ম ফর আস রিসেন্টলি, খুব ভালো একটা কাজ হ্যাঁ করছে। সো ও আমাকে আজকে বলতেছিল যে কিল বক্সুনটা দেখো। আমি বল তুই হ্যাঁ। হোয়াট ইজ দিস কিল বক্সুন। সো কিল বক্সুন এটা হইলো কোরিয়ান একটা ফিল্ম যেখানে একটা ক্যারেক্টার আছে যার নাম হইলো গিল বক্সুন। সো ওইটার থেকেই আর কি ওরা কিল, মানে ও হইলো গিল বক্সুন, ওকে অনেক মানুষ ইয়ে করে কিল বক্সুন বলে। কেন বলে? বিকজ এই মহিলাটা হু ইজ মিডল এজড একটা মহিলা, সে হলো গিয়ে একটা রুথলেস অ্যাসাসিন। সো ওরা একটা দুনিয়া দেখে যে দুনিয়ার মধ্যে হইলো এভরিথিং ইজ নর্মাল, বাট এই কোরিয়ার সোসাইটির মধ্যে দের আর সার্টেন কোম্পানিজ, একটা একদম পুরা কোম্পানির মতন একটা সিস্টেম বানায় ফেলছে, যে কোম্পানি হইলো ওরা রিক্রুট করে ট্রেন করে অ্যাসাসিনদেরকে, তারপর ওদের কাছে যখন ক্লায়েন্ট আসে তখন ক্লায়েন্টদের জন্য ওরা এক একটা অ্যাসাইনমেন্ট নেয়, যে অ্যাসাইনমেন্ট গুলিকে বলা হয় শো। তো বলা হয় যে আর কি তুমি তোমার শোতে যাইতেছো, মানে একদম পুরো ডেবিউ করবা, তারপর তুমি তোমার শোতে যাবা, শোটা সাকসেস হয়েছে, শোটা ফ্লপ হয়েছে, এরকম ব্যবসায়িক কথা বলে। সো গিল বক্সুন হইলো ওই কোম্পানির সবচেয়ে টপ অ্যাসাসিন, মানে ওকে ওই সবচেয়ে ডিফিকাল্ট ইয়েতে পাঠানো হয়। আর ও শি ইজ ভেরি রুথলেস। আর অ্যাজ ইট ইজ সাপোজ টু বি একটা অ্যাসাসিন, একটা যায় মিশনে, তাহলে অবভিয়াসলি মানে এই ফিল্মের মধ্যে অ্যাকশন হ্যাজ টু বি টপ নচ, এন্ড ইট ইজ অ্যাবসলিউটলি টপ নচ। থিঙ্ক আমরা যখন নোবডি দেখছিলাম, থিঙ্ক আমরা যখন অ্যাটমিক ব্লন্ড দেখছিলাম, থিঙ্ক যখন আমরা জন উইক পর্যন্ত দেখছিলাম, অ্যাকশন সেট পিসেস আর একটা হুক থাকে, আর এই ফিল্মের মধ্যে দ্য অ্যাকশন পিসেস আর অ্যাবসলিউটলি গ্রেট। কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি ইন্টারেস্টিং পার্ট। এটার মধ্যে দেখাইছে যে শি ইজ আ অ্যাসাসিন, যে থ্রু আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে ওই সিন্ডিকেটে আসছে, কিন্তু এখন ওর নিজের একটা ছোট্ট টিনেজ মেয়ে আছে। এন্ড ওই যেটা থাকে না মা আর মেয়ের ভিতরে যে একটা কনফিউশন, মেয়ে আমার সাথে কেন কথা বলে না, আমি তো মেয়ের জন্য এত কিছু করতে চাই, তারপর আবার ঠিকভাবে ওপেন আপও করতে হয় না, কারণ আমাদের ওই যে বাংলাদেশি কোরিয়ান কালচার অনেকগুলি আছে না, যে মা মেয়ের ভিতরে কিছু জিনিস তো আর কি আর আনএক্সেপ্টেবল, কিছু জিনিস ওপেনলি ডিসকাস করা যায় না। মাটা অনেক বেশি একটু মানে ফ্রি হইতে গিয়ে আবার দেখা যায় যে একটু বেশি নাকামি করে ফেলছে, মেয়েটার এটা পছন্দ না। সো ওইরকম একটা ইন্টারেস্টিং রিলেশনশিপের মাঝখানে এই অ্যাসাসিনটা অ্যাকচুয়ালি কেমনে ওর লাইফের কিছু মিশন আর একটা ক্রিটিক্যাল পার্টে কি হয়। সো এই দিস ইজ হোয়াট কট মাই অ্যাটেনশন, যে রুথলেস অ্যাসাসিন, কিন্তু আসলে দ্য স্টোরি ইজ অ্যাবাউট হার উইথ হার 13-year-old ডটার। সো ওয়াও ইন্টারেস্টিং, এন্ড ইটস সাপোজ টু বি কমেডি। কিছু কিছু জায়গায় কিন্তু একটু কমেডি আছে, বাট দিস ইজ নট আ কমেডি ফিল্ম, ইটস আ সিরিয়াস ড্রামা সিকোয়েন্সের মধ্যে সিরিয়াস সিরিয়াস অ্যাকশন আসে। দ্য অ্যাকশন ইজ হার্ড কোর। এই মহিলাটা, দ্য ওয়ান হু ডাজ কিল বক্সুনের রোলটা, শি ইজ মানে দেখলে ইউ ফিল লাইক ওয়াও, এ তো একটা রুথলেস অ্যাসাসিন, মানে শি ইজ গট দ্যাট লুক, খুব নিরীহ কিন্তু আবার ওইরকম ডেড সেট একদম মাইরে ফেলবো। এন্ড ওর ইয়ে হলো যে আই উইল শো জিরো ইমোশন ফর এনিথিং। অল দ্য ক্যারেক্টার্স, মানে একটা ফিল্মের মধ্যে সবচেয়ে বেশি ইয়ে হলো যে নট জাস্ট দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স, বাট আছে না অ্যান্টাগনিস্ট কে প্রোটাগনিস্ট কে, এদের ভিতরে একটা স্পেশাল রিলেশনশিপ ঢালা, ওর সাইডে যে ক্যারেক্টার্স গুলি আছে এদেরকে ইন্টারেস্টিং ভাবে বিল্ড করা, এই জিনিসটা কিল বক্সনে ভরপুর আছে। অল দ্য ইন্টারেস্টিং ক্যারেক্টার্স আর দেয়ার, ক্যারেক্টার্স গুলি সুন্দরভাবে বিল্ড আপ হয়। একটা সেট, একটা ওই যে থাকে না যে একটা ক্লাইম্যাক্স পর্যন্ত নিয়ে যাওয়া, ওই ক্লাইম্যাক্সে কি হবে ওইটা ঠিকভাবে ইয়ে করা না, এরকম একটা রুথলেস অ্যাসাসিন, যে একটা মা আছে, ওই মার যে একটা আছে না যে আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই এম লস্ট এন্ড কনফিউজ, ওই সাইডটা দেখা, এই ব্যালেন্সটা মিলে, পুরো জিনিসটা মিলে, দিস ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম ফর মি টু ওয়াচ। নট অনলি জাস্ট এজ আ অ্যাকশন ফিল্ম আছে না ধুমধাম মারপিট হইতেছে, বাট অ্যাকচুয়ালি আছে না পুরো ফিল্মটা দেখে সামওয়্যার ডাউন দ্য লাইন ভেরি সিমিলার টু নোবডি, আছে না ইট টাচেস সাম কোর্ডস ইন ইউ, ইউ ফিল লাইক ওয়াও আই নো দিস ক্যারেক্টার, আই ফিল ফর দিস ক্যারেক্টার। এই যে এখন একটা ফাইট সিকোয়েন্সে যাবে, এই ফাইট সিকোয়েন্সে ও কি পারবে না পারবে না। কিছু কিছু ছোট ছোট ক্যারেক্টার আছে, মানে একটা নতুন অ্যাসাসিন বাইর হয় যে হলো ডেবিউ করবে, একটা বাচ্চা মেয়ে,
হ্যাঁ, ওই বাচ্চা মেয়ের রোলটা আই অ্যাবসলিউটলি লাভ, মানে আছে না, শি ইজ সো ইনোসেন্ট বাট শি ইজ আ ডেডলি কিলার, বুঝছিস? At one point you'll be like rooting for this little kid girl when she's in a fight sequence. So Josh লাগছে, I love the film, অনেক interesting. I thought it was something that I would definitely ask you to watch. I think Alif, who has a very big penchant for blood and gore, I think Alif will love Kill Boksoon. I think you might actually find it interesting as well. So give it a watch. For everyone who's watching, if you haven't watched Kill Boksoon, Netflix এ আছে. It's a very interesting, very hardcore action film, and definitely for someone who likes this kind of storylines, you love this film. Shakib, your sound. সরি, না আমি এই সুমন ভাই কারেন্টলি মার্শাল্লাহ আমেরিকাতে গেছে, হি ইজ অ্যাটেন্ডিং দ্য ন্যাম কনফারেন্স, মিউজিক ভেন্ডার্স কনফারেন্স। সো উনি যাওয়ার আগে ওনার বাসায় গেছিলাম, সো ওনার সাথে কোরিয়ান ফিল্মস, থাই ফিল্মস এগুলো নিয়ে আলাপ হয়েছে। অ্যান্ড হি ইজ এ হিউজ ফ্যান অফ জাপানিজ ফিল্মস, কোরিয়ান হরর, জাপানিজ হরর। সো ওনার সাথে বসে আমিও খুব ইন্সপায়ার্ড হয়ে বাসায় এসে আমি এত বিশাল একটা লিস্ট বানিয়েছি নেটফ্লিক্সে অফ অল দ্য কোরিয়ান মুভিজ অ্যান্ড সিরিজ। সো ডেফিনেটলি আমি এটা দেখবো। আর আমার আসলে ওই এত হলিউড দেখছি যে এটা একটা একঘেয়েমি চলে আসছে, বুঝছিস? সো এখন আই লাভ ওয়াচিং, যে কারণে সুপার মারিও ব্রাদার্স আমার কাছে, যে তোকে বলতেছি যে ইটস ফ্রেশ ইন ভেরি ছোট ছোট ওয়েজ, ইজ ভেরি ফ্রেশ। সো ওইগুলো আসলে দেখি না হলিউড এখন, মানে কথা কথায় যে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস তো ডেরিভেটিভ হেল, শেজাম হচ্ছে জাস্ট বাজে একটা ছবি। সো এত টাকা খরচ, মিলিয়ন্স অফ ডলার্স খরচ করে ওরা এগুলো কেমনে করে যায় না। সো কোরিয়ান ছবি ডেফিনেটলি আই এম ভেরি ইন্টারেস্টেড। আজকে আলিফ একটা সিরিজ নিয়ে কথা বলার কথা ছিল, ওই সিরিজটা আমি দেখবো। এই কিল বক্সুন দেখবো, ডেফিনেটলি দেখবো এগুলো। অ্যাবসলিউটলি অন মাই লিস্ট। সো আর তো কিছু আজকে আমাদের নাই কথা বলার। সো আই থিঙ্ক উই হ্যাভ ফিনিশড পার্ট ওয়ান অফ আওয়ার শো। সো উই ক্যান নাও গো টু পার্ট টু, হুইচ ইজ Two. ইয়োর কমেন্টস। এখন আড্ডাটা হবে আপনাদের সাথে। সো লেটস সি আমাদের এখানে কি আছে। ও আচ্ছা, বিফোর উই স্টার্ট দ্য আড্ডা, যে রিসেন্টলি আমি মনে পোস্টার কেক, লুক এট দিস পোস্টার, এত সুন্দর। জাস্ট লুক এট দিস পোস্টার, অল হোয়াইট, এখানে চাইনিজ সরি কোরিয়ান ভাষার নিশ্চয় লেখা কিল বক্সুন, জাস্ট অল রেড, সুন্দর ব্লাড স্প্ল্যাটার। আবার এখানে এই যে গ্রোসারি বাজার করছে, সে যে মা, তাই না, এই জন্য বাজার করছে। বাট এই জাস্ট ইউ সি দিস পোস্টার, ইউ লাইক, ইউ অটোমেটিক্যালি না একটা কৌতূহল হয় যে কি হচ্ছে এখানে। এই মহিলা এক হাতে কোদাল, নিশ্চয় কারে কোপাইছে, আবার হাতে আবার বাজার। বাট হোয়াট ইজ গোয়িং অন? ইটস সো ভিজুয়ালি স্টানিং, দের ইজ এ স্টোরি এখানে, ইমিডিয়েটলি কিন্তু কৌতূহল জায়গায় একটা ফিল পাওয়া যায় এই স্টোরিটা নিয়ে। বিউটিফুল। সো মানে থ্যাংক গড এখনো পৃথিবীতে ভালো ভালো পোস্টার হচ্ছে আর কি। সো এটি লাস্ট। নাও লেটস গো অন টু আমাদের কমেন্টস। সো Shakib, প্রথমে, I হ্যাঁ have to bring this up on the show. তোকে আমি একটা হ্যাঁ ছোট্ট ক্লিপ পাঠাইছি গ্রুপের মধ্যে. I have to tell other people about this. SNL এর ছোট্ট একটা স্কিট করছে রায়ান গসলিং, which is against the ওই যে অ্যাভাটার, যে ও যে লিখছে প্যাপিরাস ফন্টে, আর ও যে চেতে রয়েছে গ্রাফিক ডিজাইনার, যে হাউ কুড হি গেট অ্যাওয়ে উইথ প্যাপিরাস ফন্টের মধ্যে অ্যাভাটার লিখছে, আবার পার্ট 2 তে সেম জিনিস করছে. So it's a hilarious skit on যে পোস্টার বানানোর সময় how প্যাপিরাস। uncreative Papyrus অনেক font. ফানি ওটা। আল্লাহ, চল শুরু করি। লেট আস স্টার্ট। প্রথম হচ্ছে শান্ত জামান ইজ হিয়ার, অনেকদিন পর। শান্ত এখন বেশ রেগুলারলি আসছে, গুড টু সি ইউ শান্ত, হ্যাঁ হ্যাঁ, গুড টু হ্যাভ ইউ welcome ব্যাক back. রেগুলারলি। প্রথম বলে কিছু নাই, ওয়ের অল জিএস ফ্যামিলি আছে, জানাতুল মাফি একটু মাইন্ড করছে। তারপরে সৈয়দ আদিব ইজ হিয়ার টুডে। সালমান খান মুভি কিসি কিয়া, কিসি কিয়া কি হোয়াট, কিসি Shakib, the কিয়া years are বাহি not কিসি, they're moving now. Okay. কিসি কিয়া বাহি Kisi কিসি Kya, কি জান, বাপ রে, এই যে বলতেই পারতেছি না। আচ্ছা রিলিজ করছে, today ওকে Salman গুড। Khan movie Kisi Ka Bahi Kisi Ka Jaan movie trailer released. দেখা হয় নাই, but এটা কি কারো বোন কারো জান, নাকি কারো ভাই কারো জান? আমি জানি না, আমি Kisi Ka হিন্দিতে কাঁচা। Bahi Kisi Ka বাহি আমি জানি না কি, বাট ভাই হইলে তাইলে হ্যাঁ, কারো ভাই কারো জান. হ্যাঁ, because I think Salman Khan is called Bhaijan. I think ভাই, that's what হ্যাঁ। he's called in the industry. I think he's called Bhaijan in the industry. So maybe that's the name of his film. সুধীশ এডাকরি ইজ হিয়ার, বলছে হাই সুধীশ এডাকরি, আই থিঙ্ক ইউ নিউ টু দিস প্রোগ্রাম, সো ওয়েলকাম টু দ্য শো। মোহাম্মদ জেড এইচ বলছে আসলাম, থ্যাংক ইউ ফর কামিং, আই হোপ ইউর কামিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। ফেসবুক ইউজার বলছে লাভ ইউ শাকিব ভাই, মোর দেন মোর দেন মুভিজ। থ্যাংক ইউ সো মাচ, ভেরি সুইট অফ ইউ। জেড এক্স 1980 চলে এসে, হ্যালো ভাই, হ্যালো টু ইউ এস ওয়েল। Hello. মোহতাসিন বিল্লাহ চলে এসেছে, ভালোবাসা নিয়েন ভাই। মোহতাসিন বিল্লাহ মনে হচ্ছে নতুন, ওয়েলকাম টু দ্য শো। সাইদ আদিব বলছে সালমান শাহ এন্ড সুজানা সিং রাজপুত
Case is some Susanna Singh Rajput was killed by underworld don দাউদ ইব্রাহিম আচ্ছা ওইটা মুভিটা মুভিটা নিয়ে কথা বলছি জোশ জোশ ভেরি নাইস আচ্ছা শান্ত বলছে, আজকেও আলিফ আপু নাই হোপ শি ইজ ডুইং ওয়েল শি ইজ নট ডুইং ওয়েল আনফর্চুনেটলি শি ইজ নট ওয়েল বাট হোপফুলি মেডিকেশন খাচ্ছে ঠিক হয়ে যাবে আর প্রেয়ার্স আর অলওয়েজ উইথ হার থ্যাংক ইউ সো মাচ শান্ত Yeah. আমরা সবাই দোয়া করতে থাকি আলিফ কিন্তু আসলে সুস্থ হয় নাই শি ইজ অন দ্য রোড টু রিকভারি মানে সুস্থতার পথে সো আমরা সবাই দোয়া করতে থাকি এখনো আসলে খুব ভালো অবস্থায় নাই তারপরও মেয়েটা যে এত খাটে ওই দিন এত কষ্ট করে ইফতার ইফতার বানাইছে টু মাচ করে মেয়েটা জেরেক্স 1990 বলছে ভাই ডিমেন স্লেয়ার্স লাস্ট সিজন ওয়াজ ভিজুয়ালি অসাম বিগ স্ক্রিনে দেখতে কেমন লাগছে বিগ স্ক্রিনে দেখতে জঘন্য লাগছে কারণ আমার টাকা মারছে ওরা। So, যখন কেউ তোমার টাকা মারে তখন না যতই সুন্দর হোক তখন কিছু মাথায় থাকে না তুই বুঝতেছো একটা 1.5 ঘন্টার ছবি যেটা 1 ঘন্টা হচ্ছে পুরোনো জিনিস দেখতেছি আমি বসে বসে সো আই এম সরি জেরেক্স 1990 আই হেটেড ইট But yes, it was visually nice, but you know, it was the same old shit. So what the hell? Kaiser Kabir বলছে প্রথম কমেন্ট অন জিএমএক্সএস ফেসবুক পেজ সালাম ভাইয়া ভাইয়া সালাম টু ইউ as well Kaiser welcome Hey, to the show Kaisa. জুয়েল খান বলছে বুকের মধ্যে আগুন নিয়ে এক্সাইটেড সো আই হোপ ইউ স্টাক অ্যারাউন্ড এন্ড হার্ড মাই রিভিউ জুয়েল খান এবং আমি শেষ কথাটাই বলবো যে আমার জন্য হয়তো এটা কাজ করে নাই কিন্তু জিনিসটা খুব সুন্দর করে বানানো সো এটা আপনার ভালো লাগতেই পারে ইটস ভেরি ওয়েল মেড জান্নাতুল মাফি বলছে ইজ ইট পসিবল টু এক্সটেন্ড দ্য ব্যাড ব্যাচ ডিপেন্ডিং অন অডিয়েন্স রিয়াকশন ইন দ্য নেক্সট সিজন অর উইল দে টেল দ্য স্টোরি দে ওয়ান্ট এন্ড লিভ দ্য স্টোরি ওয়ের ইট ল্যান্ডস এট দ্য এন্ড অফ দ্য সিজন আমার মনে হয় এই যে ব্যাড ব্যাচ যেটা হচ্ছে ব্যাড ব্যাচ এবং ব্যাড ব্যাচ আসোকা ম্যান্ডালোরিয়ান ব্যাড ব্যাচের নামটা ভুলে গেছিলাম ফারুক এবং রেবেলস এই চারটা জিনিস মোরলেস একই টাইমে যেটা হচ্ছে যে না ম্যান্ডালোরিয়ান একই টাইমে না ম্যান্ডালোরিয়ান একটু পরে বাট মোরলেস একই টাইমে মানে 20-30 বছরের মধ্যে এই ঘটনাগুলো হয় সো আমার মনে হয় ব্যাড ব্যাচ যদি মোটামুটি একটা পপুলারিটি গেইন করে ফারুক দেন উই উইল সি দেম ইন সামনে একটা লাইভ অ্যাকশন সিরিজ এবং তারপরে ওই মুভিতে ওরা থাকবে কারণ আমার ব্যাড ব্যাচ খুব পছন্দ আমার সিজন 1 খুব ভালো আচ্ছা লাগছে আচ্ছা ফারুক আমি বলবো তুই রেবেলসটা দেখা শুরু কর ইটস জাস্ট এ গুড টাইম স্টার ওয়ার্স রেবেলস okay জাস্ট এ গুড okay টাইম আলিফ আশরাফুল বলছে শাকিব ভাই লাভ ইউ শাকিব ভাই সেক্সি গ্রিটিফাইড ফরএভার মাথায় উঠে রাগ রক্ত গরম অনেক এক্সাইটেড আলিফ আশরাফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর দ্য ভালোবাসা ওয়েলকাম টু দ্য শো কাইসা well at least we have one Alif with us আলিফ ব্রিং ব্যাক বুকডন ফারুক বুকডন কবে করতে পারবি কাল করতে acha hey let's actually plan out it because there's some interesting stuff that I'm প্ল্যান reading না আমি কালকে রাতে ফ্রি আছি ইফ ইউ ক্যান ডু ইট কালকে রাতে আই ক্যান ডু ইট কালকে রাতে acha let's talk after this ওকে ঠিক show আছে জেস নোমান শান্ত বলছে মহানগর 2 এর অ্যালেন স্বপন কোনটা নিয়ে বেশি এক্সাইটেড আপনারা আমি মহানগর 2 নিয়ে বেশি এক্সাইটেড ফারুক I'm definitely excited about Mohanagor 2 because ওইটা তো আমরা পুরো সিজন একটা দেখে একটা এক্সাইটমেন্ট আছে অ্যালেন স্বপন I will give full credit for যে ওরা কিন্তু ফাটায় প্রমোশন করতেছে very interesting promotion চরকি থেকে they are going all out খুব ইনোভেটিভ ভাবে প্রমোট করতেছে অ্যালেন স্বপন অনুভব আদনান রুশান ইজ হিয়ার বলছে হ্যালো শাকিব ভাই ফারুক ভাই হ্যালো টু ইজ ওয়েল তাফসির আহমেদ সুপারম্যান শাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ সিফাতুল্লাহ রিপন বলছে শাকিব ভাই ফারুক ভাই এই সপ্তাহে কি বুকডন হবে খুব অপেক্ষা আছি বুকডন জন্য ফারুক দ্য পিপল ওয়ান্ট ইট সজিত তানভি বলছে এবং আমি আজ দেরিতে জয়েন করলাম নো প্রবলেম ম্যান ইউ ক্যান অলওয়েজ জয়েন নো প্রবলেম গ্ল্যাড ইউ হিয়ার আচ্ছা নিজেদের মধ্যে আলাপ হচ্ছে আতিশ ইজ হিয়ার আমাদের ইউকে করেসপন্ডেন্ট আতিশ সুমাইর রহমান আতিশ also thank you so much for your stories and all the pictures you took we opened the show as I hope you saw it we opened the show with that anything for Shagir dosto love you dosto love you ভালো থাকিস মাহির আফসার is here succession is one hell of a series succession এ ঢুকতে হবে ফারুক আমাদের সাকসেশনে ঢুকতে হবে আচ্ছা নিজেদের মধ্যে আলাপ হচ্ছে আচ্ছা অলসো মেনশন অর ওয়াচ দ্য স্টার ওয়ার্স ভিশনস ট্রেলার 9 স্মল মিনি এপিসোড স্টার ওয়ার্স ভিশনস হচ্ছে ফারুক আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট ইট বিভিন্ন অ্যানিমেশন স্টুডিওদেরকে দিয়ে একদম ইটস লাইক অ্যান অ্যান্থোলজি সিরিজ যে ওরা নিজেরা ছোট 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 স্টার ওয়ার্স স্টোরিজ দিয়ে একটা অ্যান্থোলজি সিরিজ করে সো সিজন 1টা খুবই ইন্টারেস্টিং ছিল যদি আমি শেষ করি না আমি 3টা না 4টা দেখছিলাম আমি শেষ করবো আমি ভুলে গেছিলাম ওটা কথা আর সিজন 2 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড 9 স্মল মিনি এপিসোডস সো আমি এটা নিয়েও এক্সাইটেড কারণ আছে না যে ডিফারেন্ট অ্যানিমেটার্স ডিফারেন্ট স্টাইলে স্টার ওয়ার্স প্রেজেন্ট করতেছে সো ইটস ভেরি ইন্টারেস্টিং very nice so love death robot style version of Star Wars ইয়া তুই এটা দেখ সিজন 1টাও দেখ আর রেবেলস শুরু কর আই থিংক ইউল রিয়েলি এনজয় রেবেলস okay দোস আর ইউ কট আপ উইথ দ্য ম্যান্ডালোরিয়ান হ্যাঁ ওটা এপিসোড 4 না 4 এ মনে হয় 4 না 3 তে
ওই যে মিস্টার কিম একটা ফাইটার বেসে Yeah, বসে yeah, এক yeah, সাথে yeah. কথা বলে মনে হ্যাঁ আছে? হ্যাঁ একটা হ্যাঁ এলিয়েন হ্যাঁ মানুষের সাথে কথা বলে, ওই হ্যাঁ। এলিয়েনটার নাম হচ্ছে জেব, অ্যান্ড হি ইজ দ্য ক্রু ফ্রম রেবেলস, মানে হি ইজ দ্য Oh, পার্ট অফ রেবেলস। সো দিস ইজ দ্য okay, ফার্স্ট okay. কি বলবো রেবেলস ক্যারেক্টার যে লাইভ অ্যাকশন আসছে বেসিক্যালি। আশা হচ্ছে অলসো ইফ, ওইটা আমি পড়ি নাই, gonna watch Blue Beetle just to see Beetle slice and dice with the Buster Sword. Yes, Buster Sword. absolutely. আর বলছে দাঁড়া আমি ক্যামেরাটা অন করি। অলসো ইফ বুস্টার গোল্ড গেটস এ ক্যামিও ইট উইল বি হার্ট স্টপার। আমার মনে হয় না বুস্টার গোল্ড এখানে থাকবে, কারণ বুস্টার গোল্ড হচ্ছে একটা এইচবিও ম্যাক্স সিরিজ যেটা অ্যানাউন্স করছে ফর দ্য নিউ ডিসি স্লেট। সো আই ডোন্ট থিঙ্ক নতুন ডিসি স্লেটের কাউকে আমরা এই নেক্সট তিনটা মুভিতে দেখবো। দিস ইজ মাই ফিলিং আর কি, উইচ আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ, নো ইস্যুস। Ismail Khalil is here. Have you guys watched Interstellar? If yes, what's your opinion on this masterpiece? Interstellar আমার কাছে ভালো লাগছে, but I think it's not one of ওই ভদ্রলোকের নাম ক্রিস্টোফার নোলান, আমার মনে হয় না Nolan. এটা ওয়ান অফ হিজ Nolan. বেস্ট মুভিজ। মাঝখানে শেষের দিয়ে গিয়ে অনেক বেশি ইমোশন, সায়েন্স, লজিক কি কি অনেক প্যাঁচায় ফেলছে। সো আই থিঙ্ক ইটস এ ট্রেমেন্ডাস ফিল্ম, বাট ইটস নট ওয়ান অফ মাই ফেভারিটস। ফারুক? Interstellar, if I remember, আমরা সবাই দেখতে গেছিলাম and we loved the first 3 quarters হ্যাঁ of the হ্যাঁ film. হ্যাঁ হ্যাঁ। তারপর it kind of went into যে আচ্ছা very confusing, মানে এটা এখন বসে একটা নোট নিয়ে নিয়ে তারপর বুঝতে হবে kind of a situation which I did not like. আর endingটা finally came down to আচ্ছা মানে it's like even he gave up in trying to এতগুলি থ্রেড দিছে এখন গিট্টি মাইন একটা ছেড়ে দেয়. So ওই এটা ফোর্স Interstellar মনে same, হয়েছিল yeah, I আর love কি। the first 3 quarters. হ্যাঁ, বাট ইজ ইট আ ট্রেমেন্ডাস ফিল্ম? জোশ একটা ছবি, ডেফিনেটলি ইট ইজ এ জোশ একটা ছবি। আশরাফুল আলম বলছে দ্য অনলি থিং গট মি এক্সাইটেড অ্যাবাউট আশোকা ইজ গ্র্যান্ড অ্যাডমিরাল থ্রন, কান ওয়েট টু সি দিস। ইয়েস, ইনশাল্লাহ জোশ হবে। কায়সার কবির বলছে আফটার ব্লু বিটল দে গোনা ডেভেলপ বুস্টার গোল্ড অ্যান্ড দেন দ্য লেজেন্ডারি ট্যাগ টিম। That ইয়েস, team. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। বাট ইউ নো দ্য প্রবলেম কায়সার, মানে ফর পিপল লাইক মি, আমার জেনারেশন, মাইকেল কার্টার হল, না কি নাম, মাইকেল কার্টার না কি নাম, বুস্টার, আচ্ছা বুস্টার, বুস্টারের বডি হচ্ছে টেট কর্ড ব্লু বিটল। সো আমি জানি না ওরা কীভাবে এটা হ্যান্ডেল করবে। এনিওয়ে, রাতুল তামি বলছে মহানগর 2 ট্রেলার থটস। ফারুক অলরেডি বললো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট মহানগর 2, অনেক জোশ। সাকসেশন ইজ ওয়ান হেল অফ এ সিরিজ বলছে মাহির আফসার। ইয়েস ইট ইজ, উই নিড টু গেট ইনটু Everyone ইট, says, huh? উই নিড টু গেট ইনটু ইট। সজীব তানভি বলছে বুকের মধ্যে আগুন চরকিতে হলেই ভালো হতো, মেবি হইচই না হয়ে। ওয়াই ডু সে দ্যাট? আই ডোন্ট নো ওয়াই ইউ সে দ্যাট। মানে ওটিটি তো ওটিটি, আই থিঙ্ক হইচই চরকি ডাজন্ট ম্যাটার ওয়ার ইউ আর, They're both doing great work. দুই দে বোথ ডুইং প্ল্যাটফর্মে গুড ওয়ার্ক। কিন্তু ভালো ভালো কন্টেন্ট আসতেছে, হ্যাঁ। সেটাই। এই যে মহানগর, যেমন মহানগর তো হইচইতে আসবে। সো as far as I remember. Ali Abdullah Shupto is here. Bhai, there is an Indian series named Panchayat. Did you watch it? Watch it if you didn't. It's a great series. Panchayat, unfortunately, আমি টেড ল্যাসো সিজন 1-2, টেড ল্যাসো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সিরিজের মধ্যে একটা। সিজন 3 এখন চলতেছে, আই এম লাভিং ইট। যারা টেড ল্যাসো দেখেন নেই, আমি বলবো যে প্লিজ নেক্সট যেটা দেখবে সেটা যেন টেড ল্যাসো হয়। ইজ ইনসেনলি জোশ একটা জিনিস। এনিওয়ে, আমি টেড ল্যাসো ফারুক শেষ করার পরে আমি আসলে না হা হুতাশ করতেছি, এখন কি দেখবো এখন কি দেখবো, তখন আমাকে ইংলিশ বলছে তুই পাঞ্চায়েতটা দেখতে পারিস, খুব ভালো। হ্যাঁ। টেড ল্যাসো দেখার পরে পাঞ্চায়েত দেখ। অ্যান্ড সো আই থট ইটস গোনা বি as Josh as Ted Lasso, and it's a very different thing. Panchayat খুবই জোশ, but it's a different thing. And আমি এক দুইটা এপিসোড দেখে I'm like this is not for me. So Panchayat আমার দেখা হবে না। ফারুক, you watched Panchayat, what did you think? I have watched season 1, season 2, and I think I will agree with Irish and the whole rest of the world যারা দেখছে. It's maybe Shakib did not enjoy it as much, but to me it is one of the finest pieces of television that's out there right now, regardless of Hollywood থেকে বাইর হয়েছে না ইন্ডিয়া থেকে বাইর হয়েছে না চাইনা থেকে বাইর হয়েছে. It is just মানে আছে না যে some simple stories just like Ted Lasso from the ওই যে essence যে a very simple story that touches all your heartstrings, characters গুলি you love, situation context এমনভাবে build করে you feel for that community. Panchayat is exactly that. I cannot praise this series high enough. আমাকে কেউ যদি বলে যে আমার লাইফের মধ্যে টপ 10 সিরিজ বানাইতে একটা লিস্ট বানাইতে Panchayat would be there. That is how much I loved season 1 and এত season 2. ভাল লাগছে ওরে বাপরে, তাহলে দেখবো না, ঠিক আছে। আচ্ছা, সজীব তানভীর একই কথা বলছে। সাকিব ভাই পঞ্চায়েত এখন দেখেননি? না, দেখি নাই। আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে এনি থটস অন মহানগর সিজন 2, এটা নিয়ে কথা হয়ে গেছে, ভেরি এক্সাইটেড Yes. অ্যাবাউট ইট, গুড ট্রেলার। সুলতান মেহমান বলছে গিটার মেটাল, ইয়েস গিটার এন্ড মেটাল। নাসির চৌধুরী ইজ হিয়ার, বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ।
রাতুল তাহমিদ বলছে সিক্রেট ইনভেশন ট্রেলার থট সিক্রেট ইনভেশন ট্রেলার ওকে সো এটা যখন বেরোছিল আই থিঙ্ক আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম যেটা আমি একটু আগে ব্লু বিটল ট্রেলার নিয়ে বলছিলাম যে ব্লু বিটল ট্রেলার দেখে আমি অনেক দিন পরে একটা সুপার হিরো কোনো কিছু নিয়ে আমি এক্সাইটেড সিক্রেট ইনভেশন ট্রেলার আমি এক্সাইটেড হই নাই ডিড নট ওয়ার্ক ফর মি আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য সিরিজ বাট দ্য ট্রেলার ডিডন্ট ওয়ার্ক ফর মি ফারুক I'm not even looking forward to the series because ওই যে থাকে না একটা ট্রেলার দেখে you feel like because this is supposed to be the next big thing. It's supposed to build up to the next big thing in the Marvel universe, right? এতদিন আমাদের একটা কিউরিওসিটি ছিল নিক ফিউরি ফেরত আসছে and then মানে কোন জিনিসটাই মনে হয়েছে যে একটা টায়ার্ড ওকে একটা বানাইতে হবে আচ্ছা বানায় দে it doesn't look like they wanted to tell a story ওই ইউ আর অ্যাবসলিউটলি রাইট এইটা দেখে কিন্তু আমার কোনো আগ্রহ জাগে নাই যে সিরিজটা আমি আরো বেশি দেখবো আচ্ছা ঠিক আছে সিরিজ আসলে দেখা হবে ওই লেভেলেই আছে ওই লেভেলে তো যেমন মার্ভেল যাই আসে আমরা দেখি ওরকম আর কি অ্যাবসলিউটলি হ্যাঁ লিপস্টিক অ্যাকশন সিনটা জোশ এটা কোনটার কথা হচ্ছে আমি ভুলে গেছি লিপস্টিক অ্যাকশন সিন কোনটা প্রবাবলি বংসুন নাকি বক্সুন কিল নাকি কিল বক্সুন ওটাতে হ্যাঁ কিল বক্সুন লিপস্টিক সিন ওকে ওকে ভুলে গেছি মনে নেই হ্যাঁ হ্যাঁ জাস্ট ওকে কিল বক্সুন আই থিংক ইট হ্যাঁ 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 কাসে কবি বলছে থ্যাংক ইউ ফারুক ভাই আই ওয়াজ ইনডিসাইসিভ অ্যাবাউট কিল বক্সুন নাও আই ওয়াচ ইট ফর শিওর জোশ ডু ওয়াচ ইট ইন্ডিয়ানা জোন্স ট্রেলার নিয়ে কথা বলেন নাই ওভাবে কথা বলি নাই আই আমার খুব ভালো লাগছে ইন্ডিয়ানা জোন্স ক্রিস্টাল স্কাল ওয়াজ জঘন্য বাট এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং এর বেশি আসলে কিছু বলার নেই আমি এক্সাইটেড আমি খুব এক্সাইটেড অ্যাবাউট ইন্ডিয়ানা জোন্স আমার খুব ভালো লাগছে যে লাস্টে মিউজিকটা যেভাবে একটু স্লো পেসে আসে এটা খুব ভালো লাগছে আমার ফারুক আমার কাছে অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে গেলে ইন্ডিয়ানা জোন্স পার্ট 5 ইজ সেম থিং লাইক সিক্রেট ইনভেশন অনেস্টলি স্পিকিং যে আসলে তো দেখবই কিন্তু ট্রেলারের মধ্যে ও মাই গড যেমন এই ব্লু বিটল ও মাই গড এটা দেখেছে ওইটা দেখেছে মজা লাগছে এই আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ানা যেগুলি ট্রোপস ইন্ডিয়ানা জোনসে ও ঠাস করে হুইপ মারবে একটা নস্টালজি গিয়ে থাকবে ও একটু বয়স হয়ে গেছে ওগুলো দেখাবে এইটা আমারে যদি কেউ ফিল্ম না বললে আমারে বলতো যে একটা ট্রেলার বানাতো আমিও এরকম কিছু সিচুয়েশন বলতাম সো ইটস নাথিং যে এই ট্রেলার দেখার জন্য আমি আরো আগ্রহ নিয়ে দেখবো নট দ্যাট ইন্ডিয়ান জোন্স পার্ট 5 অফকোর্স দেখবো ওই লেভেলেই আছে আচ্ছা বাই দ্য ওয়ে ফারুক এই ফ্রাইডেতে পয়লা বৈশাখ না 14 এপ্রিল স্টার আই থিঙ্ক সো সিনেপ্লেক্সে হ্যাঁ অ্যাপারেন্টলি ইয়ে নিয়ে আসবে ওরা নিজেরাই অ্যানাউন্সমেন্ট দিচ্ছে দ্য হ্যাঁ পোপস এক্সরসিস্ট একটা হরর মুভি যেখানে রাসেল ক্রো হচ্ছে একজন এক্সরসিস্ট হ্যাঁ সো ডেফিনেটলি দেখতে হবে উইকেন্ডে ওকে আশরাফুল আলম বলছে ভাই ইফ ইউ প্ল্যান টু ওয়াচ কিল বক্সুন দেন বোথ অফ ইউ কুড চেক আউট দিস ইন্দোনেশিয়ান ফিল্মস নেম দ্য রেড দেখছি হেভি জোশ হ্যাঁ দেখছি রেড 2 দুইটাই দেখাবার আমি সেকেন্ডটা দেখি নাই ওয়ান দেখছি অনেক জোশ ফ্যান্টাস্টিক বাট থ্যাংক ইউ ফর দ্য সাজেশন ম্যান ওয়ান্ডারফুল অ্যাকশন সিকোয়েন্স আলিফ আশা বলছে ক্রিপ্টিফাইডের নেক্সট কনসার্ট কবে ও শিট আমার তো আজকে একটা পোস্ট দেওয়ার কথা ছিল ক্রিপ্টিফাইডের নেক্সট কনসার্ট আমি ব্যস্ত ছিলাম ভুলে গেছি বাট গুড কোয়েশ্চেন আই থিঙ্ক এটা এটা এপ্রিল মের 5 তারিখে মনে হয় আমাদের নেক্সট শো অ্যাজ ফার অ্যাজ আই নো ইনফ্যাক্ট আজকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার জোস তাহলে ঈদের হলিডের শেষের দিকে দ্যাটস হাউ সিরিয়াস আই এম অ্যাবাউট মিউজিক যাই হোক ব্যস্ত ছিলাম কিছু করার নেই কিসি কি ভাই কিসি কি জান সালমানের নতুন সিনেমা আচ্ছা কিসি কি ভাই ঠিকই আমরা আচ্ছা ঠিকই ধরেছি কিসি সো ভাই গুড উইথ হ্যাঁ আর হিন্দি উই গট ভাই ইট কিসি কি ভাই কিসি কি জান উই গট ইট ভাই ফেরের নেক্সট শো কবে বলে ফেলছি অলরেডি 5th মে আই থিঙ্ক Abhi Zibran is here. Amazon Vikram Aditya Matwari, one of the creators of Sacred Games, নতুন শো আসছে জুবিলি 5টা এপিসোড হাফ অফ দ্য সিরিজ ইটস এসেছে 5 এপিসোডস হাফ দ্য সিরিজ ইজ অন বম্বে টকিজ হাই কোয়ালিটি শো রেকমেন্ডেড ও জোশ ওকে আচ্ছা ওকে গ্রেট থ্যাংক ইউ ফর দ্য সাজেশন ম্যান উইল চেক ইট আউট ব্যাড ব্যাচ 3rd সিজন এই শেষ হবে আগামী বছর ওকে জোশ এরপরে আই এম হোপিং টু সি দ্যাম ইন দ্য বিগ মুভি আই নিড টু সি দ্য ব্যাড ব্যাচ ইন্ডিয়ানা জোন্স ট্রেলার নিয়ে আলাপ হয়ে গেছে আলাপ আবি জিবরান কন্টিনিউস নেটফ্লিক্সে বিফ বিঞ্জে আসি আচ্ছা এটা নাকি অনেক জোশ দোস্ত নেটফ্লিক্সে একটা হ্যাঁ I've heard the same thing যারা আমরা সারাক্ষণ হালিম আর কাচ্চি নিয়ে কথা বলি আমাদের দেখতেই হবে 10 episodes crime drama comedy আজ শেষ করবো ইনশাল্লাহ বেস্ট থিং ইজ দে হ্যাভ ইনকর্পোরেটেড লট অফ রক songs like from bands like Bush, Incubus, Hoover's Tank. Usually এত রক গান কোনো টিভি সিরিজে পাই না জোশ এটা অলরেডি আমাদের দেখার ইচ্ছা আছে স্টার ওয়ার্স ভিশন সিজন 2 4 মে আসছে ও এত কাছাকাছি নাইস ভেরি নাইস
অভিজিৎ ব্রান বলছে সাকসেশন হ্যাড আ রেড ওয়েডিং লেভেল এপিসোড দিস উইক টুক দ্য শো টু অ্যানাদার লেভেল হোপ ইউ ডোন্ট গেট স্পয়েল বিফোর ইউ গেট টু ইট। ওকে আমি আসলে ফারুক ওই জায়গায় চলে গেছি যে এইসব জিনিস আমাকে স্পয়েল করে না, মানে আনলেস এটা হচ্ছে ওই যে ওই লেভেলে, মানে আছে না যে জন ক্যাম্পিও বলতেছিল না, এগ্রি উইথ হিম, মানে ওই সিক্স সেন্স দেখার আগে কেউ যদি বলে যে ব্রুস উইলিস আগে থেকেই মৃত, ওটা হলে না পুরো মুভিটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ বাট ওই হ্যাঁ এই লেভেলের স্পয়লার না হলে ইট ডাজন্ট রিলি ম্যাটার, তারপরেও না জানা বেটার, স্পয়েল না হওয়া বেটার। ইন্টারস্টেলার ইজ ওয়ান অফ নোলানস উইকেস্ট মুভিজ, এক্সপোজিশন ডাম্প, বুঝি নাই কেন বিডিতে এটা ইনসেপশনের চেয়ে ফেমাস। ইজ ইট ইনসেপশনের চেয়ে ফেমাস? আমি জানি না, মানে আমার কাছে আমার মনে হয় ইনসেপশন অনেক অনেক বেটার মেড একটা ফিল্ম। আমি জানি না ইফ ইটস মোর ফেমাস অর নট। আশরাফুল আলম বলছে স্পিকিং অফ ইন্টারস্টেলার আ ফ্রেন্ড অফ মাইন ফেল asleep halfway through the movie and woke up after it finished. হতেই পারে। হইচুই বেটার দেন চুরকি, আচ্ছা এটা এই ডিবেটে আমরা না যাই। এই ডিবেটে না যাই। হ্যাঁ they're all good, let there be even more OTT platforms. বিফ শেষ করে টেড ল্যাসো ধরবো, টেড ল্যাসোর হাইপটা মিস করতে চাই না। টেড ল্যাসো জোস, টেড ল্যাসো ফ্যান্টাস্টিক। আমি সকার সেভাবে ফলো করি না তাই নট শিওর টেড ল্যাসো রেফারেন্স বুঝবো কি না। টেড ল্যাসো ইজ নট অ্যাবাউট সকার, দ্য প্যাকেজিং ইজ সকার বাট ইটস নট অ্যাবাউট সকার। আমিও কিন্তু সকার ফলো করি না, আমি খালি ওয়ার্ল্ড কাপ ফলো করি, সো ইটস ফর এভরিওয়ান, ইউ লাভ ইট অর্ণব, মানে আই হোপ ইউ লাভ ইট। বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ অর্ণব বড়ুয়া। বড় আতিশ আবার বলছে ফর দ্য ফার্স্ট টাইম, ওকে বিং হার্শ, ফারুক ডিন গিভ অ্যাওয়ে দ্য এন্ডিং না, ইউ গ্রেট অ্যান্ড দ্য পার্টনারশিপ ইজ ইম্পর্টেন্ট। আরে বাবা, আমাকে প্রায়ই আফটার ওয়ান অফ আর শোজ আতিশ আমাকে বলে দোস্ত ফারুকরে প্লিজ বল, কেন স্পয়লার দে। লাইক Atish, if you've been following, you have to check. এখন কিন্তু স্পয়লার কিং এন্ড কুইন হইলো সাকিব এন্ড আলিফ। এই ডোন্ট গিভ স্পয়লার্স, বাই দ্য ওয়ে ফিল্মের মধ্যে এটা হয় এটা হয়, ও উপস হি ডিড আ স্পয়লার, ওকে সরি। সো না আমি আমি আই হ্যাভ টু গিভ ইট টু ফারুক, আই থিঙ্ক লাস্ট এক বছরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, স্পয়লার এখন কম দেয়, সো ইটস গুড, ইউ বিং অ্যাপ্রিসিয়েটেড ফারুক, গুড। আবিজ ইমরান বলছে দানব স্পটিফাইতে কবে আসবে ভাই? আচ্ছা এটা ভালো কথা, সামনেই আসবে ভেরি সুন। এখন গাড়িতে আর্টসেল, কার্নিভাল, বাংলা, ইন্ডালো শুনি, জোশ। দানবের মিউজিক্যাল ব্রিলিয়েন্সের কারণে এটাও শুনতে চাই, না আসবে আসবে সামনে আসবে। জান্নাতুল ভাই হচ্ছে শাউট আউট টু মিস্টার হ্যারিসন ফোর্ড ফর হিজ এবিলিটি টু স্টিল ব্রিং হিজ এ গেম আফটার সো মেনি ডেকেডস ইন দ্য ইন্ডাস্ট্রি, দিস ইজ what it seem like when passion aligns with purpose. আসলে হ্যারিসন ফোর্ড কিন্তু রিসেন্টলি তো অনেক ভালো ভালো কাজ করতেছে। দেয়ার ওয়াজ এ পিরিয়ড যখন সে আছে না, হ্যাঁ মুভিতে আসছে আছে গেছে গা এই সেই, বেশ একটা দায় সারাভাবে কাজ করতো। রিসেন্টলি কিন্তু যেমন ফর এক্সাম্পল ইন্ডিয়ানা জোনস, এভরিওয়ান হুজ ওয়াচড ইট ইজ সেইং যে হ্যারিসন ফোর্ড ফাটাই ফেলছে। তারপরে তোর শ্রিঙ্কিং নামে একটা সিরিজ আসছে অ্যাপল টিভিতে, যেটা যারা দেখতেছে বলছে যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ দেভ সিন। সো এটা নাকি টেড ল্যাসো টাইপের, মানে খুবই ফ্রেশ, খুবই জোশ। সো এখানে হ্যারিসন ওকে ফোর্ড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইয়েলো স্টোনের একটা স্পিন অফ সিরিজ 1889 না কি জানি, ওখানেও সে আছে উইথ হেলেন মিলেন, ওখানেও নাকি খুব ভালো করছে। সো একটা একটা রিসার্জেন্স দেখা যাচ্ছে হ্যারিসন ফোর্ডের ক্যারিয়ারে, উইচ ইজ ভেরি নাইস। Syed Adib is here. Are you guys watching IPL? I'm supporting Kolkata Knight Riders in the IPL. Shahrukh Khan is the owner of Kolkata Knight Riders. আমি খুব এবার আমি অনেক আল গেট ব্যাক টু মাই রুটস, প্রচুর ক্রিকেট দেখবো, টেস্ট ম্যাচ দেখবো, আইপিএল দেখবো বলে আমি খুব বাসায় আকাশ টিভি লাগাইছি। আই ইয়েট টু টার্ন ইট অন ওয়ান্স। সো না আনফর্চুনেটলি ফলো করা হচ্ছে না, বাট আই উইল ডু দ্যাট। না আমি যেটা পোপস, শুনলাম কালকে, courtesy of chatter, I think কালকে was a massive, ওই যে আছে না হ্যাঁ হ্যাঁ আইপিএল যেই জন্য ফেমাস, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট, ফিনিশিংটা আই থিঙ্ক দে নিডেড সামথিং লাইক কত 28 রানস, লাস্ট ওভারে, হ্যাঁ 27 না লাস্ট ওভারে 28 রান 29 দরকার, রানস না 28 রানস, এন্ড দেন সব ছয় পিটায় 5টা 6 দে মারছে। পাঁচটা ছয় মারছে ধাপ ধাপ করে, হ্যাঁ ম্যাচ ইনসেন, জিতে দিছে। সো insane. Pope's Exorcist রিভিউ ভয়াবহ। Abhijit Brand, when regarding horror movies, ডোন্ট ট্রাস্ট রিভিউজ, জাস্ট ডোন্ট ট্রাস্ট রিভিউজ। তোমার যদি দেখে মনে হয় এটা দেখা উচিত, অথবা তোমার যদি কোনো ট্রাস্টেড রিভিউ সোর্স থাকে তাহলে ওটা ফলো করবা। জেনারেল হলিউড ডোন্ট নো হাউ টু রিভিউ হরর মুভিজ। horror ফর movies, এক্সাম্পল, আমি যখন প্রথম দেখছি ব্যাক ইন 2007-8, আমি ইরেশ একসাথে, আমরা আমাদের বাসায়, আমি তখন ইরেশে থাকতাম, একসাথে আমরা 1 দেখছি, এবং আমি আর ইরেশ ওয়ার ব্লোন ওয়ে। গায়েস যারা আপনারা তোমরা you guys have watched Saw, you know what I'm talking about. There's a twist in the movie শেষের দিকে, we were blown away. Saw দেখে আমরা পাগল হয়ে গেছি। তখন নতুন নতুন রটেন টমেটোস চিনি, আমরা এক্সাইটেড হয়ে মুভিটা দেখার পরে রটেন টমেটোস গিয়ে দেখি ফারুক ইটস গট 40% রেটিং। 40%, one of the best movies, one of the best horror movies, 40% of reviewers thought it's a good film. So
হরর মুভির ক্ষেত্রে এটা খালি আমি না, আমার মতো যারা আদার হলিউড হরর মুভি লাভার্স যারা ইউটিউব শো করে, আমি যাদের ফলো করি, ওরা একই কথা বলে যে হরর মুভি রিভিউ একটু বুঝে শুনে খেয়াল করতে হয়। আই এম নট সেইং দ্যাট পোপস এক্সরসিস্ট ভয়াবহ হবে না, হতেই পারে, ইট মাইট বি এ টেরেবল মুভি, বাট এইসব ক্ষেত্রে ফারুক আমি ইউজুয়ালি আমার ইনস্টিংক্টস ফলো করি। আই এম শিওর ইউ আর দ্য সেম ওয়ে। আচ্ছা, ফেসবুক ইউজার নাম আসে নাই। হাই শাকিব চৌধুরী ভাই, ফারুক ভাইয়া, অনেকদিন পর আসলাম, কেমন আছেন ভাইয়া? এটা কি সিরাত নাকি? আজকে সিরাত মানে টোনটা শুনে সিরাত মনে হচ্ছে, নাম এখানে আসেনি। Whoever you ইফ ইট are, ইফ ইট ইজ ইউ welcome back. সিরাত, দেখবা যে ফেসবুকের উপর একটা ছোট লিঙ্ক আছে, যেখানে লেখা আছে যে একটা লিঙ্কে ক্লিক করলে ওখানে গেলে এরপরে তোমার নামটা দেখা যাবে, সেটা করলে ভালো হয়। বাট গুড টু হ্যাভ ইউ হুএভার ইউ আর। শান্তজামা বলছে পোপস এক্সরসিস্ট রিভিউ বেশ খারাপ, তবে বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে, সিনেপ্লেক্সের ইফতারে দেওয়া হচ্ছে। ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুবই ভালো। I like ইট this ইজ সিরাত। iftaরের দাওয়াত। আমরা মার্শাল্লাহ সাকিব, সিরাতের, হ্যাঁ, ইফতারে এই দাও ইফতারের দাওয়াত জিনিসটা is something we should explore. এক্সপ্লোর না। ইট ইজ সিরাত, ইয়ে। অবিজিনাল হচ্ছে স্কিন সিরাত, মারিং okay. হররের নাম শুনছেন ভাই, সুপার এক্সপেরিমেন্টাল ফিল্ম। সুপার এক্সপেরিমেন্টাল ফিল্ম শুনে আমি খুব এক্সাইটেড, কিন্তু আমি এটাও জানি যে মোস্ট প্রবলি আমার খুব বাজে লাগবে, তাই ওটা আমি ডিজিটাল ডাউনলোড দিয়ে বসে আছি অনেকদিন ধরে। আমি কিনছি, আমি বট ইট, আমি বসে আসছি, যেটা দেখবো না। আচ্ছা ঠিক আছে। আতিশ বলতেছে হ্যারিসন ফোর্ড ইজ দ্যার গ্র্যান্ডফাদার দ্যাট স্টিল গোস ফর মর্নিং ওয়াকস অ্যান্ড boasts about it during breakfast while we listen and only participate in the breakfast session. অবিজিনমাল বলছে স ডিভিসিভ হলো, ফ্যান বেস ছিল ভাই। স ব্লু মুভি টু পোপস এক্সরসিস্ট নিয়ে জাস্ট হেডস আপ দিলাম। না না না, অ্যাবসলিউটলি স ডিভিসিভ ছিল, যাই ছিল। আমার পয়েন্ট হচ্ছে যে হরর মুভিতে ইফ ইউ হ্যাভ এ ট্রাস্টেড সোর্স দেন বিলিভ ইট, আদারওয়াইজ না। মানে আমি প্রচুর হরর মুভি দিচ্ছি, এটা রিভিউ ভালো হয়নি কিন্তু দেখে ভালো লাগছে। আবার উল্টাটা সত্যি, প্রচুর হরর মুভি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওয়াট এ টিপিক্যাল বুলশিট, কিন্তু দেখি রিভিউর আল্লাহ কি জোশ। সো গড নোজ। সিরাত এসেই অনেক বড় বড় ব্যস্ত থাকা শুরু করছে, ফ্যান্টাস্টিক। আমি দীর্ঘদিন যাবৎ গিক মিথ শোতে অনুপস্থিত, এর কারণ সদ্য বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি। বাহ, তাই বিভিন্ন ব্যস্ততার কারণে আপনার শো মিস হচ্ছে এবং টিভি শো মুভিগুলিও ঠিকভাবে সময় করে দেখে উঠতে পারছি না। সে যাই হোক ভাইয়া, আসছে 28শে এপ্রিল শুক্রবারে আমার বিয়ের রিসেপশন অনুষ্ঠিত বগুড়ায়। মাশাল্লাহ, আপনি আলিফ আপু ফারুক ভাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানালাম 28শে এপ্রিল। নাইস নাইস নাইস। জানি না সিরাত আমরা যেতে পারবো নাকি, বাট উই আর But অনার্ড। আমরা খুবই, congratulations. আমরা অনার্ড যে তোমার লাইফে এত স্পেশাল একটা ইভেন্টকে আমাদেরকে ইনভাইট করেছো। কংগ্রাচুলেশনস, অনেক অনেক দোয়া, এবং হোপ ইউ হ্যাভ এ গ্রেট 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 ওয়েডিং। কংগ্রাচুলেশনস। চলে আসেন বসুন্ধরার বৃহস্পতিবারে। বসুন্ধরা, এই যে ফারুক, শান্তজামান has kindly invited us, তুই চলে যা আমার দিন। বসুন্ধরা সিটি। আনফর্চুনেটলি আমার অফিসিয়াল ইফতারের একটা অফিসের ইফতারের প্রোগ্রাম আছে, নাহলে মেবি আমি তোকে ধরে চলে যেতাম। থ্যাংক ইউ সো মাচ শান্তজামান, থ্যাংক ইউ ফর দ্য উইশ, ফর দ্য আমন্ত্রণ। আলিফ আশরাফুল বলছে ভাই, ভাইয়া বাংলাদেশে ব্যান্ড মিউজিক নিয়ে ক্যারিয়ার অনেক হার্ড, যারা এখন ব্যান্ড মিউজিশিয়ান হতে চায় তাদের জন্য কিছু বলেন, কী কী করলে আপনার মতো সাকসেসফুল ব্যান্ড মিউজিশিয়ান হতে পারবো? প্রথমেই ব্যান্ডে একজন বড়লোক দরকার, অথবা নিজে বড়লোক হওয়া দরকার। বেসিক্যালি হোয়াট আই মিন ইজ ইউ নিড টু কাম ফ্রম এ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। বড়লোক হওয়ার দরকার নেই, বাট মোটামুটি একটা সচ্ছল ফ্যামিলি হতে হবে, কারণ প্রচুর সময় নষ্ট হয় ব্যান্ডের পিছনে। অন্য ক্যারিয়ার করে ব্যান্ড করা খুব কঠিন। যদি ফুলি ব্যান্ড করতে হয়, আমি বলবো যে কিছু পয়সাওয়ালা ফ্যামিলি থেকে আসতে ভালো। জোকস, এটা এটা হালকা জোক হিসেবে বলছি, আবার হালকা সিরিয়াসলি বলছি। এছাড়া আমি বলবো বাংলাদেশে ব্যান্ড মিউজিক করা ইজ ভেরি হার্ড ফর ভেরিয়াস রিজনস। এটা অনেক বড় একটা ডিসকাশন, এখানে আমি বলবো না, বাট যদি ব্যান্ড মিউজিক রক্তে থাকে তাহলে সেটা হবে, যত বাধা বিপত্তি থাকুক সেটা হবে। সো এই বাধা বিপত্তি নিয়েই আসলে ব্যান্ড মিউজিক করতে হবে। আজকে আমি লাস্ট কমেন্ট পড়ছি এখন। সিফাতুল্লাহ রিপন বলছে প্লিজ ফারুক ভাই সাকিব ভাই এক কথায় রাজি হয়ে যান, কালকেই বুকডাউন শোটা হোক প্লিজ, বই নিয়ে আড্ডা অসাম। আচ্ছা দেখি, আমরা ফারুক তো বললো যে উইল ডিসকাস আফটার দিস শো। আমরা তো করতেই চাই, বেসিক্যালি সময়টা কুলাতে পারি না, এর জন্য আসলে শোটা করতে পারি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, যারা যারা আমাদের এই শোটা আজকে দেখছেন। উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এই আড্ডাটা আপনাদের সাথে এবং আমাদের কমেন্টস। দিস ইজ হোয়াট বিংস দ্য শো লাইভ। যাওয়ার আগে শুধু বলে নিই যে যদি শোটা পছন্দ হয়, উই নিড ইয়োর হেল্প। মাত্র 6,500 সাপোর্টার সাবস্ক্রাইবার আছে আমাদের ইউটিউব চ্যানেলে জিএমএক্স অফিসিয়াল, যে জিএমএক্স অফিসিয়াল দিয়ে সার্চ দিলে চলে আসে। উই নিড ইয়োর হেল্প, আমরা যেন 10,000-এ পৌঁছাতে পারি এই বছরের এন্ডে। সেজন্য আপনারা চলে আসুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের দিয়ে সাবস্ক্রাইব করান, স্প্রেড দ্য ওয়ার্ড, লেটস মেক দিস কমিউনিটি বিগার। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে যেন 10,000 হয়ে যায় আমাদের এই নাম্বারটা। উই নিড ইয়োর হেল্প ফর ইট। সো হেল্প আস ডু দ্যাট,
অ্যান্ড মিনওয়াইল সবাই যেন, আই হোপ, আজকে তো 35 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ভয়াবহ গরম ছিল, গরমের মধ্যে রোজা কে কে রাখতে পারছেন জানি না, আশা করি ভালো মতো রোজা রাখতে পারছেন। টেক কেয়ার অফ ইউরসেলফ, এবং ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট সানডে অন দ্য নেক্সট গিক মিথ। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।